আচ্ছা দেখেন এখানে, আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, শব্দ হচ্ছে, নয়েজ আসে। আপনি মনে করেন আপনার এই, আপনি ডিপ নিছেন কয়টা, আপনি একটা ডিপ নিলেন হচ্ছে গিয়ে, এই একটা ডিপ নিলেন প্যারাগ্রাফ 1, আপনি এর পাশে হচ্ছে গিয়ে এই আরেকটা ডিপ নিলেন প্যারাগ্রাফ 2, ঠিক আছে? এই দুইটা আপনি নিছেন ডিপ, এই টোটাল এই দুইটা ডিপকে আপনার, এই দুইটা ডিপকে আপনি রাখবেন হচ্ছে কি আরেকটা মাস্টার ডিপ, আপনি এই দুইটাকে রাখবেন আবার একটা মাস্টার ডিপ এইটার ভিতরে, আরও একটা ডিপের ভিতরে রাখবেন। যখন আপনি এটার ভিতরে রাখবেন তখন আপনার এই যে মাস্টার ডিপটা নিলেন না, আপনার এই মাস্টার ডিপ হচ্ছে কি একটা ওয়েট নিয়ে নিবে। এরপর যখন আপনি ফ্লোর দিয়ে লেফট রাইট ডানে বামে করবেন, ঠিক আছে, তখন হচ্ছে কি আপনার ও নির্দিষ্ট দূরত্বে সরে যাবে। কিন্তু আপনি যখন এটা করবেন না, তখন আপনি করছেন কি এখানে যে উপরে নিচে নিচ্ছেন ও মাঝখানে ফাঁকা পাইছেন আর একটু, অন্য আরেকটার সাথে জি আমার কি ভাই। হয়েছে, মাঝখানে ফাঁকা পাইছে, মাঝখানে ফাঁকা পেয়ে কি হবে, আপনার মাঝখানটাতে জায়গা চলে তৈরি আসবে। হবে। হ্যাঁ, ও করছে কি মাঝখানে জায়গা পাইছে। তাহলে আপনারা যেমন হচ্ছে কি আমরা করি কি, ওই যে মসজিদে যখন যাই, যে দেখি যে মাথার উপর দিয়ে মাথা ড্যাং দিয়ে, মানে মাথা ওভারটেক করে হচ্ছে কি আমরা সামনের কাতার মানে ফাঁকা একটু পাইলে যদি একটু জায়গা আছে, একটু চাপ টাপ দিলে আরেকজন পাওয়া যাবে, একটু দাঁড়ানো যাবে, তখন আমরা সেক্ষেত্রে চলে যাই না। জি ভাই। ওরও স্বভাবটা ঠিক সেরকম, বুঝাইতে পারছি? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, আশা করি নেক্সট টাইম এটা আপনি হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা সলভ করে ফেলবেন। ডিপের ভিতর ডিপ নিতে হবে তাহলে এখানে। হ্যাঁ, এটা নিলে এটা আর কি ভালো হয়, একটা মাস্টার ডিপ যদি আপনি কাজটা করে নেন তাহলে হচ্ছে কি আপনার এই জিনিসটা আসবে না। কারণ আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনি প্যারাগ্রাফ, ওই যে গুড বাই টাটা, কই টাটা গুড বাই একদম সবার শেষে ভাই ওটা। অ্যাড্রেস, আপনি এখানে আর কোন যেন ডিপটা আপনার হচ্ছে ক্লোজ করেন নাই। ডিপ তো মোটামুটি সবগুলাই ক্লোজ করছি আমার, যতগুলো আমি অনেকক্ষণ ধরে এটাই করছি, চেষ্টা করছি যে এই মধ্যখানে আসতেছে কেন, অনেকগুলো খুলছি। কন্টেন্ট, ইন্ট্রো 1, কন্টেন্ট 1, ইমেজ, ডিজাইন। আচ্ছা চলেন আমরা একটু স্টাইল দেখে আসি। সিএনটি, আপনি সিএনটি, আপনি স্টাইল দিয়েছেন কি এইটা, এই যে আপনি ইন্ট্রো টু। ইন্টার টু সিএনটি। জি। আচ্ছা আপনার জি ভাই। ওইটা, আপনার ওইটা কি ইন্টার টুর ভিতরে আছে? এই যে দেখেন হ্যাঁ, ইন্টার টুর ইন্ট্রো টু ভিতরে। এর ভিতরেই তো আছে। আচ্ছা ইন্টার টুর ভিতরে আবার আপনার হচ্ছে কি সিএনটি নিছেন, ইন্টার টুর ভিতরে অ্যাড্রেস ক্লাস, ইন্টার টুর ভিতরে আবার, মানে আপনি এত অ্যাডভান্সে চলে গেছেন, ইন্টার টুর ভিতরে আবার অ্যাড্রেসের ক্লাস দিছেন। তারপরে তো বল, আপনি ইন্টার টু না, দাঁড়ান,
আচ্ছা ভাইয়া, ক্লাসের ভিতরে কি ক্লাস নেওয়া যায়? ওই যে উনি ডট আইএনটি ডট ইন্ট্রো নিচে। মানে এই যে ক্লাসের ভিতরে, হ্যাঁ এটা নেওয়া যায়। মানে এই যে সে নিছে না ইন্ট্রো ডট ইন্ট্রো টু, মানে সে দুইটা নিছে। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে গিয়ে ইন্ট্রো টুর ভিতরে হচ্ছে গিয়ে ইন্ট্রো বি, যখন একাধিক আসে কমা দিলে দুইটা চলে আসবে একটা। কমাও ইউজ করা যায়? কমা ইউজ করা যায়। কমা ইউজ করে হচ্ছে গিয়ে যখন আমরা মাল্টিপল ক্লাসকে আপনি একটা ভ্যালু দিবেন, ঠিক আছে? আপনি যখন মাল্টিপল ক্লাসকে একটা ভ্যালু দিবেন তখন হচ্ছে কি আপনার এটা কমা ইউজ করতে হয়। মাহফুজুর রহমান, এটা যার নাম। এগুলো পাইলেন কই? এসটিএমএল ল্যাঙ্গুয়েজ ইএন, এটা পাইলেন কই? এটা লেখাই ছিল ভাই, ল্যাঙ্গুয়েজটা। এটার মানে কি একটু বলেন তো? ডাবলু থ্রি স্কুল থেকে মনে হয় নিছেন নাকি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমি ব্যবহার করতে পারবো সেটা। এটা হচ্ছে গিয়ে সে W3 স্কুল দিয়ে নেন। এই আপনি যখন হচ্ছে গিয়ে সাবলাইন টেক্সট ইউজ করবেন বা ব্র্যাকেটস ইউজ করবেন তখন এখানে গেলে পর আপনার হচ্ছে দেখবেন একটা অপশন আছে, যে এটা তো আমার নতুন, যে ইম্পোর্ট একটা অপশন আছে। আমি যদি একটা নিউ ফাইল নিই তাহলে আপনি দেখাতে পারবো। দেখেন ওপেন, একটা অপশন আছে, দাঁড়ান কই যেন কই গেল, সফটলাইন ইম্পোর্ট অপশনটা গেল কই? ওপেন রিসেন্ট না, জি ভাইয়া, আমাকে ওভারটেক করে আপনাকে যাইতে হয় বাসায়। হুম হুম। আপনি কি দিনাজপুরে থাকেন না ভাইয়া? ওইদিকেই থাকেন আপনার বাসার দিকে? দিনাজপুরে আছি ভাইয়া, ও, চলে আসছে। ইলেকট্রিসিটি সমস্যা। ভাই আচ্ছা, আপনার নেটটা কি নাশকতা আমি করলো নাকি আপনার সঙ্গে? ইলেকট্রিসিটি চলে গেছে। আন্ডি ইলেকট্রিসিটি, ভাইকে হাজিদান এসেই পড়েন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে না বললেন না, হ্যাঁ বললেন ভাইয়া। মাহফুজ ভাইয়ের কাজটা, হ্যাঁ বলছি না, কপালে জুটেনি। মাহফুজ ভাইয়ের, কোথায় আছেন তাহলে? আচ্ছা বলবো, মাহফুজ ভাইয়ের কাজটা আবার পরে হচ্ছে গিয়ে, পরে বলবো। আবার দেখতে হবে। কারণ হচ্ছে গিয়ে পরে বলবো, সবই বলবো। দেখা মাহফুজ ভাই, হবে যখন সবকিছুই হবে তখন। মাহফুজ ভাই, সবকিছুই হবে। আচ্ছা মাহফুজ ভাই, নিশ্চয়ই। মানে আমি আবার পরে দেখবো অনেক। কারণ হচ্ছে কি এখন আবার পুরো ওইটা দেখতে গেলে সব সব সময় শেষ হয়ে যাবে। আপনারটা জানান আবার একটু ভালো করে, ভিতরে আপনি অন্য কোথাও একটা বড় একটা ভুল করছেন, ঠিক আছে? দীপক ভাই, ভাইয়া মাইক্রোফোনের সমস্যা আছে, সান্ডি ভাইয়ের মাইক্রোফোন বন্ধ করলে আমারটা। আচ্ছা নেক্সটার কার্ডটা ভাইয়া কি সমস্যা। আচ্ছা, শুনতে পাচ্ছে কথা? কে আপু কাজ করছিল?
আমারটা তো আমি অফ করে দেই কথা বলে। আচ্ছা, সানডি ভাই শুধু ইমেজটা সমস্যা, তাই না? আপনার চিচি শব্দ শোনা গেল তো ওই জন্য ভাইয়া মনে হলো আমারটা মনে হয়। আচ্ছা সানডি ভাই, আপনার ফাইল কি এইটা, আপনি যেটা আমাকে স্কাইপে দিয়েছিলেন? সানডি ভাই, সানডি ভাই আপনার কি হচ্ছে কি? তোর ভাইয়া কথা না বলে কি যে করতেছে না। সানডি ভাই, আচ্ছা মেবি তাহলে হচ্ছে গিয়ে ড্রাইভে। ভাইয়া আমাদের কথাগুলো কি শুনতেছেন? হ্যাঁ এটা তো শুনতেছি। হ্যাঁ আমারটা দেখেন, আমি পারতেছি না ডিবের ভিতরে ইমেজের রেজুলেশন ঠিক করতে সিএসএস দিয়ে। আচ্ছা দেখেন, হোমওয়ার্কে আছে উপরেরটাতে এই হোমওয়ার্ক আপডেট ওয়ার্কটা নেন। আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে বাইন্ডেসি প্র্যাকটিস ইমেজ 4। ইমেজ কতগুলা? করোনা, এর ইমেজে আবার করোনা, কিরম একটা অবস্থা। ছবি, সবাই একটু খেয়াল করেন বিষয়টা, যে আমরা ছবি কি করতেছি, আমাদের এই যে ছবিগুলো আমরা নিছি, তাই না? এখন ছবির আমি ডিপকে একটা হাইট দিচ্ছি। আমি যদি উপর থেকে দেখি, আপনাদের এই জিনিসগুলো আসলে শেখানো হয় না, শেখানোর আগে আপনি এখানে চলে আসতেন আপনারা। আচ্ছা, এখানে দেখেন আপনার ছবিটার কি করতে হবে, ছবিটা হচ্ছে নির্দিষ্ট উইডে থাকতে হবে, তাই তো? নির্দিষ্ট উইডে থাকতে হবে। তো আমরা একটা ছবি দেখি, প্রথমে একটা ছবি দেখি, কোনটা দেখবো আমরা? করোনার নতুন রোগের জটিলতা, এইটা তাই না? এই যে দেখেন, এই ছবিটা আপনি নির্দিষ্ট হাইট আনতে পারেননি, তাই তো? সান্ডি ভাই, বলেন ভাইয়া। ভাই, এই যে আপনার ইমেজ তারপরে লেখাগুলো পাশাপাশি আনার জন্য ডিবের ভিতরে কি ইউজ করছেন? ফ্লট ব্যবহার করছি ভাইয়া। ও আচ্ছা। ডিবের ভিতরে 3টা ডিব নিছি। হ্যাঁ আমি ট্রাই করছিলাম কিন্তু আপনার পাশাপাশি আসে না, মানে নিচে নিচে আসে। আচ্ছা, এই যে ডিভ টু, তাই না? সরি ভাই, এই ডিভ টু তো একটা। সান্ডি ভাই একটু রেসপন্স করেন। আপনার এই তো, এই যে কর্নার নতুন, এটাই তো। হ্যাঁ, এই যে ইমেজটা আপনি নিছেন, এখন দেখেন এটা কি আছে, আমার ডিপ টু এর ভিতরে একটা ইমেজ আছে, রাইট? আমাদের এখানে ডিপ টু এর ভিতরে আপনি ইমেজটা দিছেন। এখন আপনি এখানে উইড আন্টি দিতে ভাই আপনি চাচ্ছেন তো কত? এইটা মনে হয় নোটপ্যাডে কাজ করেন না, ঠিক না? জি ভাইয়া। আমি বলছি ডিপ এটা তো টু, নোটপ্যাডে মনে হয় কাজ করেন না আপনি, না? হ্যাঁ নোটপ্যাডেই করছি, নোটপ্যাড প্লাস প্লাস। ও সেটা বলেন, কারণ নোটপ্যাডে তো বাংলা সাপোর্ট করে না, আপনার এখানে বাংলা দেখতে পাচ্ছি তো ওই জন্য বললাম। এইখানে আমি আপনাদের
আজকে আরো একটা জিনিস একটু শিখিয়ে দিই। এখানে দেখেন আমরা ইনলাইন বাংলা সিএসএস সাপোর্ট লিখছি, করে না? করে তো, আমরা ইন্টারনাল, বাংলা বাংলা ফর্ম সাপোর্ট থাকে। করে না, আচ্ছা আমরা ইন্টারনাল বাংলা সিএসএস নোটপ্যাডে ব্যবহার সাপোর্ট করছি, করে তাই না, না? এটা অন্য জায়গায় করতে হয় ভাই, বলছিলাম আমি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন ইন্টারনাল সিএসএস না ভাই, লিখছি, আমরা ইন্টারনাল সিএসএস লিখতে পারছি পিকচার মনে হচ্ছে, পিকচার কাট করতে স্ক্রিনশট দিয়েছে লাগাই দিতে। না। আমি একটু বলছি যে আমি এখানে কি করছি, আমি ইন্টারনাল সিএসএস আমরা ইউজ করছি। ইন্টারনাল সিএসএস এর আপনার প্রফেশনালিজম বোঝানোর জন্য একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট আছে। কি আছে? একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটটা হচ্ছে টি টাইপ ইকুয়াল, ইনভার্টেড কমার ভিতরে লিখবো আমরা টেক্সট স্ল্যাশ ইমরান ভাই কোনো কথা বলে না সিএসএস। কেন? আমার কথা শোনা যাচ্ছে না? কাজই করতেছে তো কি? আমার কথা শোনা যায় না? ভাই হচ্ছে সাইলেন্ট কিলার। ও আচ্ছা সরি, আমার হচ্ছে কি মাইক্রোফোন মিউট হয়ে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে? তারপরে ভাই আপনি এতক্ষণ ধরে কথা বলছিলেন? হ্যাঁ, এত সময় ধরে আমি বলতেছি যে কেউ কোনো রেসপন্স করে না কেন? আমি বলছি তো ভাই, ভাই, আপনার আমরা কথা কতক্ষণ শোনা ধরে যায় আপনাকে না। ডাকতেছি, আপনি তো কোনো কথা বললেন নাই ভাইয়া। আচ্ছা আপনি এখানে কি আমার দেখেন, কথাগুলো শুনতেও পাচ্ছিলেন না? না না আমি আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম, এর জন্যই তো বললাম যে কি আমরা তো হয়েছে। ডাকলাম। আচ্ছা এখানে দেখেন আমরা কি করছি, আমরা ইন্টারনাল সিএসএস তৈরি করছি, তাই না? ইন্টারনাল সিএসএস এর ভিতরে আপনার হচ্ছে কি প্রফেশনালিজম বোঝানোর জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটটা মানে হচ্ছে আমাদের টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, এর ভেতর ভ্যালুটা হচ্ছে আমার টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের টেক্সট স্ল্যাশ সিএসএস। টেক্সট স্ল্যাশ সিএসএস এর কাজ কি? টেক্সট স্ল্যাশ সিএসএস এর কাজ হচ্ছে গিয়ে আপনি যে এইটা লিখছেন, আপনি এইগুলো লিখতেছেন কি টেক্সটে লিখতেছেন না? জি ভাইয়া। সবই তো টেক্সট। তাহলে সবগুলো যে আমার টেক্সট, সেই টেক্সট হচ্ছে কিসের জন্য? সিএসএস এর জন্য। এই জিনিসটা যাতে স্টাইল খুব ভালোভাবে বুঝতে পারে, যখন আপনার এই যে ডমে যখন এটা প্রদর্শিত হবে, ঠিক আছে, ডমে যখন প্রদর্শিত হবে এখান থেকে যখন আসবে তখন ও বুঝবে যে আগে আমার এই যে অংশটুকু আছে, আমার এই অংশটুকু হচ্ছে আমার টেক্সট স্ল্যাশ সিএসএস, অর্থাৎ এটা আমার স্টাইলের অংশ, স্টাইল সিএসএস এর অংশ। আর এটা আছে কিভাবে, কোন রূপে আছে? এটা টেক্সট রূপে আছে। যখন সে বুঝতে পারবে তখন সে তার টেক্সটটাকে আসলে সিএসএস রূপে বুঝাই নেবে। যেমন আমি যদি আপনারা বলি যে কালকে আপনাদের কাছে মাহবুব স্যার আসবে একজন স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে, তাহলে আপনি কি বলবেন? আপনি তখন চিনে নেবেন না যে হ্যাঁ মাহবুব স্যার এসে এরকম কথা বলতেছে কেন, সে তো মেন্টর, সেরকম কথা কেন বলতেছে। এখন কি আপনি তখন বিভ্রান্ত হবেন, তো আপনি বুঝতে পারবেন না, তাই না, যে আমি পারতেছি বুঝতেছি না। কিন্তু যখন আপনি শুনলেন যে সে আসবে কি একজন স্টুডেন্ট হিসেবে, স্টুডেন্ট রূপে আসবে, তখন আপনি বুঝতে পারবেন বিষয়টা। বোঝা গেছে? টেক্সট স্ল্যাশ সিএসএস বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, জি ভাই। ইমেজের যখন আপনি কাজ করবেন, আপনার দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে ডিভের আপনি দিলেন, আপনি ডিপকে নিয়ে আসলেন। ডিপ কই আছে আপনার? কোন ডিপের ভিতরে আপনার আছে? ডিপ টুর ভিতরে আছে, তাই না? ডিপ টু। আপনার এখানে ইমেজের জন্য, আপনার এখানে ইমেজ, এই যে ইমেজ আছে ডিপের ভিতরে আপনার ইমেজটা আছে, মানে সেই ফাদার আর চাইল্ড, মনে আছেন? ফাদার আর চাইল্ড, আপনার ডিপ টুর সিএসএস কই? ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমি তো আপনাকে একদিন মনে হয় বলছিলাম যে ভাইয়া আমার নোটপ্যাডে বাংলা সাপোর্ট করে না কেন, কিন্তু দেখতেছি সানডে ভাইয়া বাংলা সাপোর্ট করছে। নোটপ্যাড প্লাস প্লাস বাংলা ওইখানে সাপোর্ট করতে আপনার হচ্ছে টেক্সট চেঞ্জ করে দিতে হয়, ও টেক্সটগুলো চেঞ্জ করে দিয়ে তারপর ফন্ট চেঞ্জ সাপোর্ট করে করতে হয়। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখেন লিজাপু কি আছেন? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা সানডে ভাই ডিপ টুতে কি কোনো ই দিয়েছেন, রিস্টার দিয়েছেন? ডিপ টু তো আমি খুঁজে পাচ্ছি না আপনার। হয়তোবা আপনি ইয়া ডিপ করে টু, রাখছি, আপনি কমেন্ট করে রাখছি, কারণ না, আমি আপনি- যখন পারিনি
না আপনার ডিপ টুর কোনো ডিপ 1 এর কমেন্ট আছে। আচ্ছা আবার করেন ডিপ টু ওই যে মনে হয় মিডল বরাবর যেটা কমেন্ট আছে তো নিশ্চয়ই আমি অনেক ভাবে ট্রাই করছি। এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ডিপ 1 বর্ডার, এটা হচ্ছে আপনার ডিপ 1 এর বর্ডার। এরপর দেখেন এইটা হচ্ছে আপনার ডিপ 1 এর ব্যাকগ্রাউন্ড কালার। এই আপনার হচ্ছে দুইটা কমেন্ট। এরপরে আপনার আর কোনো কমেন্ট নেই। আর আমি তাহলে নতুন করে দেন ভাইয়া। আমি অবশ্য ট্রাই করছিলাম বুঝছেন, দেওয়ার পর আমি রিমুভ করে। এখানে দেখেন আমি কিন্তু আপনাদের এই জন্য বারবার কমেন্টিংটা শিখাইছি, কিন্তু আপনারা কমেন্ট বিষয়টা ইউজ করেন নাই। বারবার আমি আপনাদের কমেন্টিং শিখাইছি যে আপনারা প্রতিটা সেকশনের জন্য কমেন্ট করে রাখবেন। ডিপ 1 এর ভিতরে এই যে আপনি ডিপ 1 করছেন। আচ্ছা আপনাদের কাজের ভিতরে আসলে অনেক কিছু গাফিলতি আছে, আসলে মানে অজ্ঞতা আছে আর কি, সহজ ভাষায় যদি আমি বলি। ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা করছেন আমাদের ডিপের আপনার থেকে সাজানো বিষয়টা আপনার সুন্দর নেই, ঠিক নেই। যখন আপনি ডিপ টুতে দিবেন, এই যে আপনি দেখেন ডিপ টুর ভিতরে আপনি হচ্ছে ইমেজ নিয়ে আসছেন, দেখছেন? আপনি এই যে ডিপ টুর ভিতরে আপনি ডিপ টু শুরু করছেন, ডিপ টুর ভিতরে আপনার এই ইমেজ আছে। আচ্ছা এখন দেখেন একে আপনি কিভাবে সাজাবেন। এটা কি কোথা থেকে কপি করছেন ভাইয়া? না কপি করে নাই, সে হচ্ছে কি এতদিন যে জিনিসগুলো শিখেছি সে সেইটার উপরে আসলে ভাইয়ার এটা সলভ করতেছে। বুঝি নাই বলছি কি মানে ভাই মানে কোন ভাইয়াটা সলভ করে দিচ্ছেন? হ্যাঁ সানডি ভাইটা সলভ আমরা করে দিচ্ছি। তো শুরু করি নাই তাই তো? না আমরা এখনো কোড করা শুরু করি নাই। আমি এইটা সলভ করে দিয়ে আমি হচ্ছে নতুন করে যাব এই একটা, তারপর বাকিগুলো আবার আমার ক্লাসে শেষ অংশে দেখব। ঠিক আছে? দেখেন সানডি ভাই আপনি এখানে ইমেজে কতখানি উইড হাইট দিতে যাচ্ছেন আমরা। আচ্ছা দেখেন, আচ্ছা আমি দেখতেছি। লিজাপু আপনি একটু আপনার মাইক্রোফোনের সমস্যাটা সলভ করলে ভালো হতো, কারণ অনেক নয়েজ আসে। আপনি এত নয়েজ আসতো না কিন্তু আপনার। সরি খেয়াল করতে পারিনি ভাইয়া। না মানে আপনি কথা বলবেন, আপনার নয়েজ হলে তো আপনি কথা বলতে পারবেন না, পারবেন? না ভাইয়া ঠিক আছে। হ্যাঁ এটা একটু আপনার সলভ করতে হবে। এটা আপনার উইড হাইট কত আছে? আপনি ওর উইড দিচ্ছেন কত দেখেন। আমার ওই টোটালটার উইড হচ্ছে গিয়ে, টোটালটা আমি যদি এইটাকে দিই, প্যারাগ্রাফটার উইড হচ্ছে গিয়ে 210, তাই না? প্যারাগ্রাফটার আপনার উইড আছে 210। তাহলে আমরা ওকে বলে দিচ্ছি যে দেখো তুমিও ওই প্যারাগ্রাফ অনুযায়ী উইড নিবা। কত উইড নিবা? তোমার উইড মনে করেন আমি দিলাম 210 পিক্সেল, 210 পিক্সেল। হাইট অটো। হাইট অটো মানে কি? হাইট অটো মানে হচ্ছে গিয়ে আপনার আপনি যতটুকু আপনার হাইট আছে আপনি ততটুকু নিয়ে যাবেন। ঠিক আছে? আপনি যতটুকু আপনার হাইট আছে ততটুকু আপনি নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমরা প্যাডিং এর কাজ জানি। হ্যাঁ আপনি থামেন, আপনি জানেন আমরা প্যাডিং এর কাজ জানি। কে কে জানি না প্যাডিং এর কাজ? সান্ডি ভাই ডোন্ট মাইন্ড, আমি আসলে এভাবে বললাম এর জন্য। না সমস্যা নেই। আচ্ছা আর একটু ক্লিয়ার করলে ভালো হবে। প্যাডিং কি করে দেখেন। প্যাডিং করে আপনি মনে করেন এই যে ব্ল্যাক টুকু, ঠিক আছে? আমার এই যে ব্ল্যাক যে আমরা বর্ডারটা দেখছি, আমরা মনে করেন এইটুকু হচ্ছে কি আমার জায়গা, আমার সাইজ। ঠিক আছে? আমি উইড হাইট নির্দিষ্ট করে দিলাম আমার কন্টেন্টকে। এখন যখন আমি লিখবো তখন কন্টেন্ট কি হবে আমার? এখন আমি যখন লিখবো তখন কন্টেন্ট কি আমার একেবারে এই কর্নার থেকে, অর্থাৎ আমি যদি বলি যে সান্ডি ভাই আপনার এই জমিটুকু দেওয়া হয়েছে, আপনি এই জমিটা নেন, কারণ আপনি কি করবেন? আপনি পুরো একেবারে জমি ধরে বসে যাবেন না? কেউ সে নিজের জমির জায়গা ছাড়ে? আইল যেটা বুঝেছিলাম, কেউ ছাড়তে চায় না। এখন আপনি কি করতেছেন? আপনি তো হচ্ছে এই যে জমির ভিতরে দিচ্ছেন। এখন আপনার ঘরে আপনার কাজ করতে গেলে, আপনি যখন আপনার জায়গায় কাজ করতে যাবেন তখন আপনার কি লাগবে? আপনার কাজ করতে আর এক বাড়ি যাওয়া লাগতেছে না? আপনি একটা দেওয়াল দিবেন, দেওয়াল দিতে গেলে কি আপনার মনে করেন আমার এখানে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে কি আমাদের সান্ডি ভাই আর রবিউল ভাই, দুইজনের জমি পাশাপাশি। এখন যখন আপনি কাজ করতে গেলেন, সান্ডি ভাই কি করলো? সে তো নিজের পুরো জমি ধরে হচ্ছে গিয়ে সে দেওয়াল তুললো। এখন দেওয়াল গাঁথতে গেলে যাইতেছে কার বাসায়? রবিউল ভাইয়ের বাসায়, তাই না? এখন রবিউল ভাই তো যাইতে দিবে না, যাইতে দেবে? কখনোই না। না ভাই।
এটা আমরা কি করলাম, তখন আমরা বলতেছি যে সানডে বেয়ার কি আমার এই পাশে তুমি একদম মিশে মিশে যাচ্ছ, তুমি একদম যে মিশে মিশে বসছো এই জিনিসটা ভালো লাগতেছে না, তুমি একটু চাপাই বসো, একটু সরে বসো। কিরকম, তুমি এই পাশ থেকে একটু জায়গা ছাড়ো, তুমি এই দুই পাশ থেকেও একটু জায়গা ছাড়ো। এই যে তুমি চারপাশ দিয়ে জায়গা ছেড়ে মাঝখানে একটু নিজে চাপাই বসলা না, তুমি মাঝখানে একটু চাপাই বসলা না। অর্থাৎ বিষয়টা হয় এমন, আমরা যখন ক্লাসে এক বেঞ্চে যখন 3 জনের জায়গায় যখন 4 জন বসি, 3 জনের জায়গায় যখন 4 জন বসতেছি, তখন আমরা কি করতেছি, আমরা নিজেরা একটু একটু চাপাই নিয়ে বসতেছি না, যে নিজেদের ভিতরে চাপাই যাচ্ছি না। এই যে আমরা নিজেদের ভিতরে চাপাই যাচ্ছি, এই চাপাই যাওয়া বিষয়টাই হচ্ছে আমাদের প্যাডিং। ঠিক আছে, অর্থাৎ আমার এই নির্দিষ্ট জায়গা থেকে সে যে সরে আসলো, এটি হচ্ছে গিয়ে প্যাডিং। ক্লিয়ার প্যাডিং এর বিষয়টা? দেখেন এবার আমরা কি করি, ইমেজকে কিভাবে দিবেন, আপনি দিবেন হচ্ছে গিয়ে এই যে ডিপ টুর ভিতরে আছে কি আমার, আমার মনে নেট গেছে, ডিপ টুর ভিতরে আছে কি আমার ইমেজ আছে। এখন আমরা যদি ডিপ টুর ভিতরে আচ্ছা ও ডিপ টুই তো, তাহলে হাইটটাও তো আমরা ফিক্স করতে পারি, ওটা তো ডিপ টুর ভিতরে শুধু ইমেজই আছে। তাহলে আপনার মনে হয় ওটা স্কোয়ার হাইট, আমরা ওটা হচ্ছে গিয়ে 210 পিক্সেল দিয়ে দিই। ভাই এখানে যদি আমরা পিএক্স না ব্যবহার করি তাহলে কি হবে না, যে এর আগে আমরা এখানে না হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন দেখেন, ঠিক আছে, এই যে আমরা এতটুকু দেখলাম, এবার আমরা কি করব, আমরা হচ্ছে কি এবার ডিপ টুর যে ইমেজটা আছে, ডিপ টুর যে ইমেজ যে আছে, তাকে আমরা বললাম যে দেখো এই যে ডিপ টুর যে আইএমজি, তুমি হচ্ছে গিয়ে উইড হাইট 100% করে বসে যাও, তুমি উইড হাইট 100% করে বসে যাও, উইড 100% হাইট 100% করে যখন ওকে আমরা বসে যেতে বললাম, তখন ও কি করলো, ওকে যে আমি 220 পিক্সেলতে উইড হাইট দিছিলাম, ও দেখছেন ও উইড হাইটটা কমে গেছে না, ওর উইডটা কমে গেছে না। জি ভাইয়া। ও কি করছে, ওর আমার হচ্ছে গিয়ে এখন যদি আমি ওর উইডটা দেখি, দেখছেন 210, আমার এখন কত লাগবে, ওর ডিপকে ধরি যে তোমার কত হইলে তুমি ওদিকে যাবা, উইডটা বাড়াই, আমার কত পিক্সেল লাগবে দেখছেন, 375 পিক্সেল লাগবে। অর্থাৎ ওর উইডথ লাগবে কত, 375 পিক্সেল লাগবে। এখন আমি এই ভিতরে যদি 375 পিক্সেল দিয়ে দিই, বিষয়টাকে বুঝতেছেন আপনারা? আমি এখানে যে দেখলাম কি যে আমার ওর উইডথ লাগবে হচ্ছে 375 পিক্সেল। যদি আমি তোকে 375 পিক্সেল দিই, তাহলে সেই 375-এর ভিতরে, ঠিক আছে, 375 পিক্সেলও কাজ করবে। তাহলে আমি ওখানে ওকে বলে দিলাম যে ঠিক আছে তুমি 375 পিক্সেল বসো, 375 লাগবে, তুমি 370 পিক্সেল হয়ে বসো। এবার দেখেন, এবার যদি ওকে আমি রিলোড দিই, একটু কমে গেল। এবার আমরা কি করব, আমরা আগে একটা বিষয় শিখে আসছি না, প্যাডিং। আগে আমরা প্যাডিংটা শিখে আসছি না, প্যাডিং 10 পিক্সেল, অটো 10 পিক্সেল অটো মানে কি, 10 পিক্সেল অটো মানে হচ্ছে ডানে বামে সব দিক থেকে নিয়ে যাবে। তাহলে অটো কেন নিল না, যেটাকে আমরা বলছি যে অটো, ওইটার মানে হচ্ছে কি ডানে বামে সব জায়গা থেকে নিয়ে নেবে। এখন দেখছেন এই যে প্যাডিং এর বিষয়টা হচ্ছে এই যে কি করলো, সরে আসলো। ক্লিয়ার? ও কি করছে, সরে আসছে। আপনারা কি ইমেজের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া এখন একটা কথা, হ্যাঁ বলেন। মার্জিন দিয়েও তো ওই প্যাডিং এর মতো কাজ হয় না, আর যখন পি টাকে আমি প্যাডিং ইউজ করতেছি, যদি প্যারা থাকে তখন তো মনে করেন যে সাইডে নিচে নামে যাচ্ছে, আমি দেখছিলাম। আচ্ছা মানে দুইটা আমি প্যাডিং দিচ্ছি, দুইটা আলাদা আলাদা। হ্যাঁ আপনি দেখেন মার্জিন কি করে, মনে করেন আপনার এই টোটাল ব্ল্যাকটা হচ্ছে আপনার একটা বক্স, ঠিক আছে,
মার্জিন কি করতেছে, মার্জিন করতেছে হচ্ছে কি আপনি যখন মার্জিন দিলেন তখন আপনি মনে করেন মার্জিন দিলেন কি আপনি বামে মার্জিন দিলেন, বামে এতটুকু আপনার মার্জিন নিল, ঠিক আছে? অর্থাৎ বামে আপনি খাতায় মার্জিন দিয়ে লেখেন না, পরীক্ষার খাতায় মার্জিন দিয়ে আপনি লেখেন? জি ভাইয়া। জি ভাই, মাঝে হ্যাঁ, মাঝে। মাঝে মাঝে আপনি মার্জিন রাখেন না পাশে? আপনি সবসময় রাখি না ভাই। ডাকটানা মানে কি জি ভাই, মার্জিন? ডাকটানা মানে কি মার্জিন? ভাই ওই জায়গাটা মানে স্পেস না মানে ফাঁকা রাখা যায় আর কি। যে ফাঁকা জায়গাটা আমরা রাখি সেইটা হচ্ছে আমার মার্জিন। এখন আপনি এই যে মার্জিন নিলেন, এখন কি আপনি একদম মার্জিনের ঠিক পাশ বরাবর আপনি লেখা শুরু করবেন একেবারে এইখান থেকে? জি না ভাইয়া, তারপরে একটু আপনি- ফাঁকা দিয়ে লিখতে হবে। আপনি একদম এই পাশ বরাবর একেবারে এইভাবে আপনি লিখবেন লিজা আপু? না ভাই, না ভাইয়া। একদম এভাবে আপনি লিখবেন না। আপনি কি করেন, এই যে একদম পাশ বরাবর আছে আপনি এখান থেকে কি করেন, আর একটু আপনি জায়গা ছাড়েন না? অর্থাৎ জি নিজে ভাইয়া। একটু জায়গা নিজের মতন করে ছেড়ে নিজের ভিতরে একটু লেখাটা একটু ছোট করে আপনি লিখতেছেন না? জি এই যে ভাইয়া। আপনি নিজের ভিতরে মার্জিন কি করতেছেন, মার্জিন হচ্ছে আপনার বাইরে থেকে জায়গাটাকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার জায়গার বাইরে হচ্ছে গিয়ে মার্জিন দিচ্ছে। ওকে, অর্থাৎ এতটুকু জায়গা কি করছে, সে এতটুকু জায়গা হচ্ছে মার্জিন রাখছে, অর্থাৎ আপনাকে জায়গা বাইরে থেকে ছেড়ে দিচ্ছে। এখন তার নিজেরও তো ভিতরে জায়গা লাগবে, সে নিজের ভিতরে জায়গা রাখলে আমরা যখন ওই যে বললাম যে 3 জনের জায়গায় যখন আমরা 4 জন বসি একটা বেঞ্চে, তখন আমরা কি করতেছি, আমরা একটু চাপাই টাপাই বসতেছি না, নিজের ভিতরে একটু আমরা চাপাই দিচ্ছি না, একটু খুশুর মেরে একদম খুঁজুমুজু হয়ে আমরা বসতেছি না? জি এই যে ভাইয়া। আমরা বিষয়টা বসতেছি, এটা হচ্ছে আমার প্যাডিং এর কাজ। অর্থাৎ ও করছে কি, যখন আপনি মার্জিন দিবেন তখন ও হচ্ছে গিয়ে ডানে বামে অন্য জায়গা ছেড়ে দিবে, ডানে বামে জায়গা ছেড়ে দিয়ে ও নিজে সরে যাবে। কিন্তু যখন আপনি প্যাডিং দিবেন তখন ও করবে কি, তখন হচ্ছে গিয়ে ও এই জায়গার ভিতরেই, অর্থাৎ ও নিজের জায়গার ভিতরে ও একটু খুঁজুমুজু হয়ে আর একটু সব দিক থেকে একটু চাপিয়ে বসে একটা জায়গা তৈরি করবে যাতে নিজেকে একটু দেখতে আকর্ষণীয় লাগে। বুঝছেন বিষয়টা? প্যাডিং সবাইকে বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে জি পারছি। ভাই, হালকার উপর ঝাপসা। হালকার উপর ঝাপসা? আচ্ছা জি ভাই, এটা আচ্ছা। কাজ টাজ করে মানে যে বুঝতে হবে, মার্জিন তাহলে আমাদের clear এখন হয়ে যাবে। শিখান নাই তো ভাই, সেই জন্য আর কি বলি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। না এটা ভালো লাগছে আমার, আপনি যে বুঝতে পারেন না হালকা উপর ঝাপসা, আমার জিনিসটা ভালো লাগছে। কারণ আপনি যদি না বুঝে বলেন বুঝছি, তাহলে তো আমি বুঝবো না, তাই না? আচ্ছা, আমার বাকি আপুরা 3 জন কি আছে? লিজাপুর শব্দ পাইছি, ঐশিয়াপুর কি ক্লাসে? ভাইয়া। ঐশিয়া, লাবিব আপু? জি ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ লিজাপু বলেন। ভাইয়া আমি কি চারোপাশ থেকে মানে কি মার্জিন আর নিয়ে নেবো নাকি চারোপাশ থেকে? আচ্ছা দেখেন, আমি আজকে এটা সান্ডি ভাই, আপনি আপনার সমস্যা বুঝতে পারছেন কোথা দিয়ে সলভ করতে হবে? জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের নতুন ফাইলে যাই, ঠিক আছে? আমরা আমাদের আজকের নতুন একটা ফাইলে যাই, নতুন একটা কাজে যাই, ঠিক আছে? আমরা আমাদের ডে 12-এ চলে আসি, ডে 12 ফোল্ডারে। আচ্ছা, অনেকজন মানুষ, 32 জন। আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিই, একটু মনে থাকে না। আচ্ছা দেখেন, যখন আমরা হচ্ছে কি, আপনি যখন মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, এখন 100 টাকাকে যদি এই 100 টাকা কোনটা, এই পুরো বক্সটা মনে করেন যে আপনার 100, এই পুরো বক্সটা, অর্থাৎ এই যে টোটাল যে ব্লকটা নিলাম এটা হচ্ছে আপনার 100। একটু এটা বুঝেন, কারণ সামনের দিনে আপনার এই কাজগুলো লাগবে, হিসাব জিনিসটা লাগবে। পুরোটা হচ্ছে আপনার 100। এখন এই পুরোটা যেহেতু আপনার 100 আছে, আমি যদি বলি এই 100কে সমান 2 জন 2 ভাগে ভাগ করে নাও, এই 100কে সমান 2 জন 2 ভাগে ভাগ করে দাও। আমরা নর্মালি ভাগ করতে পারি কেউ, ওকে, 1 ভাগ করেও ভাগ করতে পারি, 1 ভাগ করে 100 জনকে দিতে পারি, 2 ভাগ করে 50 জন, তাই না? এভাবে। এখন এই যে এটা আছে কি, আমার এই টোটালটা আছে হচ্ছে কি আমার 100। এখন আমি যখন বললাম যে 100টাকে 2 জন নিজেদের ভিতরে ভাগ করে নাও, আমি বললাম কি ভাগ করে নাও, তখন আপনারা কি করবেন? আপনাদের যদি বলি যে 50-50 অর্ধেক করতে ভাগ করে নাও, তাহলে কি আসতেছে আমার? তাহলে আমার আসতেছে এই পাশে 50, তাই না? মনে করেন সান্ডি ভাইয়ের 50, কারিমুল ভাইয়ের 50, এই আসতেছে, এই আসবে তো নাকি? এই আসবে না? এখন সান্ডি ভাই 50 আর কারিমুল ভাই 60, এই কি হবে? না ইয়া এটা সম্ভব না, কারণ কি আমার আছেই 100,
এখন আমি 50 আর 60 দিলে তো 110 হয়ে যায়, এটা তো আমার সম্ভব না। তাইলে আমি কি করতে পারি, আবার সান্ডি বাই 30 কারিমুল বাই 40, এটা হইলেও তো হবে না, একজন 30 আর একজন 40, এও যদি হয় তাইলেও তো আমার হচ্ছে না, তাহলেও কি আমার মিলবে? তাও আমার মিলতেছে না। তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে একটা নির্দিষ্ট পুরো হাইটটাকে আমার এমন ভাবে দিতে হবে যাতে আমার হচ্ছে কি সবাই সমানভাবে জায়গা পায়, সবাই সমানভাবে পায়। অর্থাৎ কি করতে হবে আমার বিষয়টা, যে আমার এখানে এটা যখন আছে হচ্ছে আমার 100 পিক্সেল, উইডথটা আছে আমার 100 পিক্সেল, আমি এখানে যখন তিনটা আমি যখন লেআউট নেব বা 3টা কলাম নিব, ঠিক আছে, আমি যখন এরকম 3টা কলাম নিব, আমার এখানে হিসাব করতে হবে আমার দুই পাশ থেকে কতটুকু গেল। আমরা নর্মালি এখানে একটা পেজের সাইজ করি হচ্ছে গিয়ে 960 পিক্সেল। কত পিক্সেল করি? 960। আমরা এই যেগুলো দেখি না যে গভর্নমেন্টের, মনে করেন হচ্ছে গিয়ে দেখেন, আমরা যদি গভর্নমেন্টের এই ওয়েব পোর্টালটা দেখি, এই যে ওয়েব পোর্টালটা আছে না, যে আমার দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিছে, দুই পাশ থেকে আমার জায়গা ছেড়ে দিয়ে এই যে আমার মাঝখানে আছে, এইটা হচ্ছে আমাদের 960 পিক্সেল একটা ওয়েবসাইট। এটা আমার হচ্ছে একটা 960 পিক্সেল একটা ওয়েবসাইট। আমি যদি আপনাদের এটা ইনস্পেক্ট করে দেখাই, ভাই এই কাজগুলা কি এক জায়গা থেকে করা হয়েছে? কারণ প্রতিটা উপজেলার পেজগুলা কিন্তু একই রকম দেখা যায়। হ্যাঁ, এক জায়গা থেকেই তো করা, এক জায়গা থেকেই তো করা। ওইটাই বলতেছি, মানে একই লিংকে একই সবকিছু, মানে খালি হ্যাঁ জায়গাগুলোর নাম খালি চেঞ্জ। হ্যাঁ, গভর্নমেন্টের সেম ওয়েব পোর্টাল না? জি ভাইয়া, আপনার এইটা হেডার সাইট, এখানে বিভিন্নভাবে আসলে কাজগুলো বিভিন্নভাবে করছে। ইভেন মনে হচ্ছে যে আপনার এইটা হয়তো বা একটা ইমেজ ইউজ করছে টোটাল পিছনটা হচ্ছে কি একটা ইমেজের ভিতরে। এখানটাতে আপনি যদি হচ্ছে এই যে দেখেন উইড দেখছেন কত পিক্সেল, আমি একটু জুম করি, কত পিক্সেল উইড? 960 ভাইয়া, 960 পিক্সেল, 960 পিক্সেল। অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে 960 পিক্সেল। এখন আপনার কথা হচ্ছে গিয়ে আমি যদি তাহলে 960 দিই, তাহলে আমার কেন হচ্ছে গিয়ে এরকম আসে না? আমার তো এক কোণায় চলে যায়, তাই না? বেবি ডল গানের মতন আমরা হচ্ছে গিয়ে এক কোণে দিয়ে চলে যাই। কেন চলে যাই? কারণ হচ্ছে গিয়ে 960 পিক্সেল দেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে চারপাশ দিয়ে ওকে একটু মার্জিন করে নিয়ে আসতে হবে। আমি এখানে পুরো লেআউটটাকে বললাম যে তুমি এই পুরোটা হচ্ছে গিয়ে আমার মনে করেন এই পুরোটা হচ্ছে আমার 1000 পিক্সেল, এই টোটালটা হচ্ছে আমার 1000 পিক্সেল। যখন আমি বললাম যে তুমি এর ভিতরে 960 পিক্সেল থাকবা, এখন 960 পিক্সেল বলতে তো ও অবশ্যই বলবে যে আমার 960 পিক্সেল বলছে, আমি 960 পিক্সেল কোণে থাকবো, আমার এটা বুঝতে হবে না? হ্যাঁ, 960 পিক্সেল আমি কই থাকবো? আমি তো কর্নারেই থাকবো, আমার তো কর্নারেই থাকার কথা, কর্নারে থাকার কথা। তো কি করবো, আমি এখানে কর্নারে থাকবো, কিন্তু ওকে বলতে হবে যে না তুমি কর্নারে না, তুমি মাঝে থাকো, তুমি মাঝে আসো। এখন মাঝে কি করতে আনবো? আমরা তো আগে অ্যালাইন দিয়ে আনতাম বা সেন্টার ট্যাগ দিয়ে আনতাম, তাই না? এখন তো আর আমাদের অ্যালাইনে আসবে না, এখন আর আমাদের অ্যালাইনে আসে না। এর জন্য আমাদের কি করতে হয়, আমাদের সিএসএস এর একটা প্রপার্টিজ আছে যেটার নাম হচ্ছে মার্জিন। সিএসএস আমাদের প্রপার্টিজটার নাম মার্জিন। মার্জিনের কাজ করে কি, হ্যাঁ সিএসএস মার্জিন প্রপার্টি, দেখেন সিএসএস আমি যদি লিখি মার্জিন প্রপার্টি, দেখেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাদের, যে মার্জিন কি করতেছে। মার্জিন করতেছে আপনার এই যে সাইড থেকে আপনার জায়গা ছেড়ে দিবে, আপনার সাইড থেকে জায়গা ছেড়ে দিবে। আমি যদি এটা দিয়ে আপনাকে একটু দেখাই, এখন মার্জিন আছে কত আমার 35, আমি মার্জিন করে দিলাম 50 একটাই দিই, দেখছেন এই যে সরে গেছে। কোনটা সরতেছে? সব কি সরতেছে? সব সরতেছে না। আমি যদি এই H1 কে মার্জিন দিয়ে আপনাদের দেখাই, দেখেন এরপর যদি আমি আপনাদের H1 কে মার্জিন দিয়ে দেখাই,
তো কি আসে মার্জিন 30 পিক্সেল। এই এইচটার দিকে খেয়াল করবেন, এই যে এটার দিকে খেয়াল করবেন, মার্জিন 30 px। লিজাবু বোঝা যাচ্ছে? দেখছেন ও একটু সরে গেছে কেন সরছে? ও করছে কি, ও চারোপাশ থেকে মার্জিন নিছে। যখন আমি ওকে বলছি যে তোমার মার্জিন 30 পিক্সেল, ও করছে কি ডানে বামে উপর নিচে, ডানে বামে উপর নিচে সব জায়গা দিয়ে নিছে মার্জিন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, এটা প্যাডিং দিলেও তো সরে যায়, এই প্যাডিং আর মার্জিন দিলে দুইটাতেই সরে, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি বুঝতেছি না। আচ্ছা চলেন আপনাকে কোডেই দেখাই, আসুন। আচ্ছা এখানে দেখেন আমরা হচ্ছে গিয়ে বডিটা একটু কাজ করে নিয়ে আসি, যে আমার সিএসএস বেস পার্ট 2। এরপর আমরা এখান থেকে শুরু করব স্টাইল লেখা, ঠিক আছে? এখান থেকে আমরা স্টাইল লেখা শুরু করব। তো আমরা এখানে কমেন্ট করে দিই, যারা একটু মানে একদম নতুন শুরু করছেন তারা একটু বারবার বলবেন যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। কোশ্চেন করতে হেজিটেট করবেন না। আচ্ছা আমরা এখানে স্টাইল লিখবো, তাই তো? স্টাইলের জন্য কি আমরা ব্যবহার করি? স্টাইল ট্যাগ, তাই না? দেখেন এটা তো আমাদের ইনলাইন ইন্টারনাল সিএসএস। এর ভিতরে কি হয়, আমরা যখন ওই যে বলছি ইন্টারনালের ভিতরে আমরা হচ্ছে টেক্সট হচ্ছে গিয়ে টাইপ, আমাদের সিএসএস যে লিখছি এটা আমাদের টেক্সট জাতীয় ফাইল, সেটা বোঝানোর জন্য আমরা এখানে লিখে দিচ্ছি টাইপ ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখে দিচ্ছি টেক্সট স্ল্যাশ সিএসএস। এটা দিলে আপনার, আচ্ছা একটু এটা দিয়ে আপনার দিলে, কালকে আমরা দেই নেই, কাজ করছে না? কালকে দিনেই কাজ করছে, আজকে দিলেও কাজ করবে। এটা দিতেই হবে এমন কোনো কথা না, কিন্তু দিলে পর বোঝা যায় যে আপনি যে একজন মানে ভালো মানে একজন কোডার, একজন প্রফেশনাল কোডার, এই জিনিসটাও প্রকাশ করে, ঠিক আছে? আর কিছুই না, অর্থাৎ আপনার কোডের কোয়ালিটি প্রকাশ করে, আর কিচ্ছু না। বুঝা গেছে? ওই কমেন্টের মতো। হ্যাঁ, এটা আপনার হচ্ছে কোডের ধরনটা আর কি প্রকাশ করে, আর কিছুই না। এখন আমরা নিচে একটা ডিভ নিয়ে আসি, বডির ভিতরে আমরা একটা ডিভ নিয়ে আসি, তারপর আমরা সেই ডিভ অনুযায়ী কাজ করি। মাঝে মাঝে একটু সারা শব্দ দিয়েন যে আসি। আসি ভাই। হ্যাঁ, মনে করেন ডিপ ক্লাস বক্স, আমি নিলাম ডিপ ক্লাস বক্স স্ল্যাশ ডিভ, তাই না? স্ল্যাশ ডিভ। এখন আমি যদি এই ডিভটাকে স্টাইল করি, ডিজাইন করি, ডট বক্স, দেখেন ব্র্যাকেটের ভিতরে আমি লিখে দিলাম ওকে যে উইথ, তোমার উইথ কত, তুমি উইথ নো 300 পিক্সেল এক্স, হাইট হচ্ছে যে তোমার 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, এখন যদি আমরা এই ফাইলটাকে রান করি কি আসে দেখি আমরা। আসছে না?
চলে আসছে না? জি ভাই আসছে। কি আসছে? হ্যাঁ আসছে। তাহলে এই যে এই বক্সটা কি আমার ডিপ। এখন দেখেন আমি আপনাদের হচ্ছে মার্জিনের প্যাডিংটা বোঝানোর জন্য আমি ডিপের ভিতরে আরো একটা ডিপ নিচ্ছি। বক্স ড্যাশ 2 আমি আরেকটা নিচ্ছি, সেটার নাম হচ্ছে বক্স ড্যাশ 2 দিলাম আমি। দেখেন বক্স ড্যাশ 2 এর উইড হচ্ছে কি আপনার 200, হাইট 200, কালার গ্রিন। দেখেন কি হচ্ছে, কর্নার উপরে চলে আসছে না? কর্নারে উপরে চলে আসছে। আচ্ছা এখন যদি আমি ওকে একটা মার্জিন দিই, মার্জিন 30 পিক্সেল, সরি ও কি করছে, আমি তো এই বক্সকে তো মার্জিন দিই নাই, দিছি। আমার কি করছে, উপর থেকে এই টোটাল হচ্ছে কি এই বক্সটারও ধরে নামাই নিয়ে আসছে না, এই বক্সটাকে ধরেও নামাই নিয়ে আসছে। কারণ কি ওর হয়তো বা 30 পিক্সেল দেওয়ার মতন জায়গা নাই। 10 পিক্সেল করে দেখি তো আমি, ও এখান থেকে 10 পিক্সেল ও কি করছে, ওরে ধরে মানে ওর যে মেইন যে মাস্টার ডিপ যেটা ছিল, অর্থাৎ ওর বাবারে যে ছিল, বাবারে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, বাবারে ধরেও নিয়ে আসছে। কিন্তু এটা যদি আমি প্যাডিং করে দিই, প্যাডিং যখন আমি 10 পিক্সেল দিচ্ছি তখনও কি করতেছে দেখেন, ওই জায়গায় থাকতেছে। ঠিক আছে, প্যাডিংও কি করতেছে, প্যাডিংও ওই জায়গায় থাকতেছে, কিন্তু ওই ভিতরে হচ্ছে গিয়ে নিজের মতন করে নিজেকে একটু সরাই নিচ্ছে। আমি এর ভিতরে একটা টেক্সট নিয়ে আসি, প্যারাগ্রাফে একটা টেক্সট নিয়ে আসি, তাহলে আপনি আরো একটু ভালো বুঝতে পারবেন। আপনার এক্সাম্পলটা ভালো ছিল যে একই বেঞ্চে 3 জনের জায়গায় 4 জন বসা। হ্যাঁ এটা প্যাডিং। হ্যাঁ মানে 4 জন যখন বসেন তখন আপনি কি করতেছেন, যখন আপনি 3 জন বসতেছেন তখন আপনি সবাইকে দূরে সরাই দিয়ে দেখা গেছে যে বাংলা যদি আমরা বলতে যে ঠ্যাং চাকাই দিয়ে আপনি বসে আছেন, তা না বসতে দেওয়া যাবে না, তাই না? আপনি ওই যে ছড়াই ছিটাই দিচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে মার্জিন। অর্থাৎ আপনার জায়গা পাশে আপনি ডান পাশেও ঠেলে রাখছেন, বাম পাশেও ঠেলে রাখছেন, যাতে অন্য কেউ বসতে না পারে, যে ফাঁকা রাখছেন। কিন্তু যখন আপনি প্যাডিং দিচ্ছেন, আপনার যে অল্প জায়গা আছে ওর ভিতরে আপনি আরো একটু চাপাই দিয়ে, এই যে মনে করেন এই যে লেখাগুলো আছে, আপনি অল্প জায়গার ভিতরে হচ্ছে গিয়ে বসে নিজেকে হচ্ছে গিয়ে ওর ভিতরে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, একটু চাপাই নিচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্যাডিং। মানে সহজ হিসাব একটা, আর কিছুই না। আমার এই কোড দেখে আপনারা বিভ্রান্ত হইেন না। কারো যদি খারাপ লাগে তাহলে বলবেন যে ভাই আপনি যা করছেন কিছু বুঝিনি, সব মাথার উপর দিয়ে চলে গেছে, বাদ দেন। এই যে দেখেন, আমি এখন আপনাকে আরো একটু ভালো করে দেখাই। এই যে সাইডে আমার লেখাটা একদম মিশে আছে না, যখন আমি এই লেখাটাতে প্যাডিং দিব, যখন আমি এটাকে প্যাডিং দিব, দেখেন এখানে একটা প্যাডিং দিই আমি, তখনও কি করতেছে, তখনও নিজের ভিতরে ভাই নাম বলেছে, বুঝি নাই ভাই, বুঝি নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। বক্স অন না দা বক্স সিলেক্ট করে দেখুন একটু। ও ভাই ক্লাস নেমটা যেন কি লিখছেন একটু কোডটা ভাই বল। বক্স ডট বক্স, এই যে বক্স, ক্লাস নেম দিছি বক্স। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাবছিলাম বক্স অন। না বক্স অন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না ভাবছিলাম ভাই পরেরটা বক্স টু, বক্স অন। ওকে আচ্ছা ঠিক আছে। দেখেন এখন যদি আমি হচ্ছে গিয়ে এখান থেকে পি কে আমি হচ্ছে গিয়ে ডিজাইন করি, অর্থাৎ ডট বিও এক্স বক্স পি। এখন যদি আমি পি কে প্যাডিং দিই, পি কে প্যাডিং দিই আমি আরো 10 পিক্সেল।
এখন দেখেন একটু আগে আমার সি করছিল, উপর থেকে ও হচ্ছে গিয়ে সরে আসছিল, এই যে ও এই যে লালটা ও করছে কি মানে বক্স হচ্ছে গিয়ে নিজে টোটাল সরে আসছিল। আর এখন যখন আমি পিকে প্যাডিং দিছি ও করছে কি ওর জায়গা যতটুকু ছিল তার ভিতর থেকে সে নিজে একটু সরে গেছে। ঠিক আছে, এত বড় দীর্ঘশ্বাস কে ছাড়লো? ও আশরাফ ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনার একবারে অ্যাডজাস্ট করে দিতে গেলে কি করতে হবে? মার্জিন অটো দিতে হবে? না, একবার অ্যাডজাস্ট করে দিতে গেলে মার্জিন অটো দিতে হবে না। আপনি যদি এইটার সাথে মিশিয়ে দিতে যাচ্ছেন, একটা সব পাশ দিয়ে সমানভাবে সে ছড়াই যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বা জাস্টিফাই এর কথা বলতেছেন নাকি ভাইয়া? না, জাস্টিফাইয়ের কথা সে বলে নাই। আচ্ছা, আমরা জাস্টিফাইটাও একটু করে রাখি, দেখতে পাবো আমাদের কাছে ভালো লাগে জাস্টিফাইটা। আমার কাছে তো দারুণ লাগে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিস, তাই না ভাই? হ্যাঁ, প্রপার্টিজের নাম কি? টেক্সট ড্যাশ অ্যালাইন। যখন আমরা দুইটা শব্দ লিখে একটা প্রপার্টি বানাবো তখন হচ্ছে একটা হাইপেন ইউজ করা হয়। কে আপু কি বলছি? যখন আমরা দুইটা শব্দ জুড়ে একটা শব্দ প্রপার্টি বানাবো তখন একটা হাইপেন ইউজ করা হয়, জাস্টিফাই। কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু আপনার সাজেশন আছে, কিন্তু সাজেশনটা ভালোভাবে একটু নিজেরা শিখে নিয়েন। সাজেশনটা নিজেরা ভালোভাবে একটু শিখে নিয়েন। সব দিক থেকে সমান একটা জায়গা নিয়ে গেছে। আচ্ছা, আমার এখানে যদি লেখার জায়গায় পিকচার থাকতো তাহলে আমি কিভাবে তাকে মেইনটেইন করতাম, ওদের ভিতরে নিয়ে আসতাম। আচ্ছা, আমরা একটা ছোট সাইজের আমরা সানডিপের কাছে ছবি পেয়েছিলাম, আমরা মাহফুজ ভাইয়ের কাছেও ছবি পেয়েছি। মাহফুজ ভাইয়ের ছবিগুলো ভালো ছিল। আমরা একটা পিএনজি ছবি হলে ভালো হইতো। আচ্ছা, পিএনজি ছবি যেহেতু নাই, দুধের সাথে ঘোলে মিটাই কি ওখানে আমার ওখানে এসভিজি আছে একটা, প্রথম আলোর। না, প্রথম আলোরটা ওটা হচ্ছে কি লম্বা, তো একটু চৌকা ছবি চাচ্ছি আমি। আচ্ছা জানো, ওটা দিয়ে শুরু করি জানা। আবার দ্য ব্রাদার, এই যে এসভিজি এসভিজি ফাইল নিব, চলেন নেই। আচ্ছা, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? আমার কথা আমি যা বলি না, কারো যদি খারাপ লাগে, কারো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। কিন্তু একটা জিনিস দেখেন, এই ছবিটা আনতে গিয়ে আমি আপনাদের আরেকটা প্রফেশনালিজম শিখাই। আপনারা হয়তো বা কাজ করার সময় দেখছেন যে সানডি ভাইয়ের এখান থেকে আমি একটা ইমেজের ভিতর থেকে নিচ্ছি, তাই না? ইমেজের ভিতর থেকে নিচ্ছি। এই বিষয়টা কি ছিল? এই বিষয়টা হচ্ছে যখন আপনি অনেকগুলো ছবি নিয়ে কাজ করবেন, যদি আমার এরকম ছড়ানো ছিটানো ছবি থাকতো, মনে করেন আপনার ফোল্ডারের ভিতরে এরকম ছড়ানো ছিটানো ছবি আছে, সেটাকে আপনার ভালো লাগবে দেখতে? আপনি তো মেইন ফাইলও খুঁজে পাবেন না, পাবেন না। তো এর জন্য আমরা কি করব? আমরা ছবি রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারের নাম দেব ইমেজ। ফোল্ডারের নাম দেব আমরা ইমেজ, ইমেজেস। একটা ফোল্ডার করলাম, ইমেজেস ফোল্ডার করে তার ভিতরে হচ্ছে কি আমরা ছবিগুলো রাখবো। ঠিক আছে? তো যখন আমরা হচ্ছে ছবি নিতে হবে, ওইখানকার লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, লিংকটা এইভাবে দিব যে কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে এটা নিলাম, যে এর ভিতরে আমরা কি করব? ইমেজেস নিয়ে দিব। এই যে দেখেন পি, এই যে পি নিলাম আমরা, এই পি এর ভিতরে আমরা যদি এখন একটা ইমেজ নেই, IMG ইমেজের ফোল্ডার, SRC ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমরা প্রথমে দিলাম ওর ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম দিয়ে একটা স্ল্যাশ দিয়ে তারপরে আমরা আনবো এই যে ছবির ভিতরে আমার যে ফাইল নেমটা আছে, আমরা ফাইল নেমটাকে কপি করে নিয়ে এসে বসাই দিব ভি। এখন দেখেন আমি সেভ করি, এখন একটা রিলোড দিই, দেখছেন কি আসছে? প্রথম আলোর উপরে চলে আসছে না? প্রথম আলো একদম ওর উপরে চলে আসছে, কারণ প্রথম আলো কি করছে, ওর যে জায়গাটুকু আছে সেই জায়গার ভিতরে সে সেট হয়ে গেছে। ভাই ওই বিষয়টা আরেকটু, ওই যে ফোল্ডার করলাম, ইমেজ লিখলাম, তারপরে আচ্ছা তারপরে আমরা কিছুই না, আমরা শুধু থেকে ছবি এনেছি। কিন্তু আগে আমরা ছবি বসাইতাম কি, সরাসরি ছবির নামটা এনে বসাই দিতাম, এরকম বসাই দিতাম। কি কারণ কি, ছবি থাকতো কোথায়? হ্যাঁ ভাই,
ফোল্ডারে থাকতো। হ্যাঁ, এক ফোল্ডারে থাকতো। এর জন্য আমি এখান থেকে ছবিটা আমি শুধু ছবির নাম দিতাম। কিন্তু আজকে আমি ছবি করেছি কি, ছবি আমি অন্য একটা ফোল্ডারে রেখেছি। অন্য একটা যেহেতু আমি ফোল্ডারে রেখেছি, সুতরাং আমি কি বলছি যে তুমি এই ফোল্ডার থেকে নিয়ে আসো। এখন মনে করেন আপনার জন্য হচ্ছে কি একটা খাবার রাখা হয়েছে। এখন আপনাকে বললো যে যা খাবার নিয়ে আয়, কারণ আপনি তো ঘরের ভিতরে আছেন, ঘরের ভিতরে আপনার খাবার, আপনি রুমের ভিতরে, তাই না? এখন রুমের ভিতরে কোথায় রাখছে, এখন এটা যদি আপনি না জানেন আপনি আনতে পারবেন? জি আনতে পারবেন না। তাহলে কি হবে আপনার? আপনি কি করতেছেন, আপনি তাকে বলতেছেন যে এই যে খাবারটা, মানে আপনার মা আপনাকে বলে দিচ্ছে যে আশরাফুল তুমি খাবারটা হচ্ছে গিয়ে ওখানে দেখবা মিটসিপ আছে, মিটসিপের ভিতরে দ্বিতীয় তাকে রাখা, ঠিক আছে? তো মিটসিপের ভিতরে দ্বিতীয় তাকে, তখন আপনি করবেন কি, আপনি সোজা ডাইনিং এ চলে গেলেন, কিচেনে চলে গেলেন, গিয়ে আপনি মিটসিপের ভিতর থেকে আপনি মিটসেপ খুলে আপনি দ্বিতীয় তাকে পেয়ে গেলেন আপনার খাবার, আপনার কাঙ্ক্ষিত বিষয় আপনি পেয়ে গেলেন, তাই না? তাহলে এখানেও ছবিটার ক্ষেত্রে তাই হয়েছে। সবাইকে বুঝতে পেরেছি আমরা? আচ্ছা ভাই, ছবিরও কি প্রকারভেদ আছে নাকি, যেমন পিএনজি, জেপিজি, এসভিজি, আরো কয়েক প্রকার আছে? হ্যাঁ আছে, ছবির আপনার অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা যদি এখানে দেখি যে আমরা যদি সার্চ করি যে ইমেজ ফরম্যাট, আমরা যদি ইমেজ ফরম্যাট সার্চ করি, দেখেন আপনার ছবির অনেকগুলো ফরম্যাট আছে, দেখছেন? জেপিইজি। আর এগুলো ভাই এক এক ক্ষেত্রে ব্যবহার করে, তাই তো? তাহলে দেখে নিব আমি পরে। হ্যাঁ, আমরা বেসিক ভাবে যেটুকু বলি, আমরা বেসিক ভাবে ইউজ করি হচ্ছে জেপিজি ইউজ করি, আর হচ্ছে কি আমরা পিএনজি ব্যবহার করি। পিএনজি ব্যবহার করি লোগোর ক্ষেত্রে, এই যে যেমন প্রথম আলো লোগো বসালাম আমরা, পিএনজি ব্যবহার করি আমরা লোগোর ক্ষেত্রে, আর জেপিজি তো আমাদের সাধারণ ছবি ব্যবহার করি। বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, কোন কোন ভাই যেন একদম নতুন কোড করতেছেন, তার আগে বুঝছেন? জি ভাইয়া। লিজাপু আপনি কি বুঝতেছেন? লিজা আপনি কি বুঝতেছেন? লিজাপু কই? লিজাপু ঘুমাই গেছে মনে হয়। লিজাপু গায়েব। আচ্ছা, কেয়া আর সালসাবিল আপু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, তখন সান্ডি ভাই যে জিনিসটা জিজ্ঞেস করছিল, আমি এখন আবার সবাইকে বুঝাই দিই। এখন আমার এই ছবিটা আছে কি, আমি লালটাকে আসলে কালারটা একটু হালকা করে দিই আমরা, পিঙ্ক। ছবিটা চলে গেছে, কেন চলে গেল ছবি? ফোল্ডারের ভিতরে আছে, সেটা লোকেশনটা ঠিক, ফোল্ডারের নামটা দেওয়া হয়নি, সে লোকেশন খুঁজে পাইনি। এখন দেখেন, এই যে জিনিসটা আমার ছিল, এখন আমার ছবি আছে কি, আমি এখন যে রাখতে চাচ্ছি, আপনাদের অনেক দিনের আশা ছিল যে আমি এই ছবির সাথে একদম শুরুতে এখানে আমি একটা ছবি রাখবো লেখার সাথে। আপনাদের অনেক দিনের ইচ্ছা ছিল, তাই না? বড় আশা ছিল না, ছিল না কার কার? হ্যালো ইমরান ভাই। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ রবিউল ভাই বলেন। বললাম ভাই, আমার জন্য ক্লাসের মধ্যে একটা প্যারাগ্রাফ, বললাম ভাই ক্লাসের মধ্যে একটা প্যারাগ্রাফ যদি আমি অ্যাক্সেস করতে চাই বা প্যারাগ্রাফের ফন্ট কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি কেমনে ইউজ মানে অ্যাক্সেস করার সময় কেমনে ওটাকে মানে সিলেক্টর হিসেবে ইউজ করব? কারণ ক্লাসের মধ্যে একটা মানে প্যারাগ্রাফ আছে আর কি। হ্যাঁ, এই যে এইখানে আমাদের ক্লাসের ভিতর প্যারাগ্রাফ আছে না, যে ডিপ ক্লাসের ভিতরেই তো আমাদের প্যারাগ্রাফ আছে, এটা তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আজকে এই একটা টপিকস আমরা খুব ভালো করে শিখবো। আমি আপনাদের একটা জিনিসই বলি বারবার, যে আমরা স্লো যাচ্ছি বাট আমরা বেস্টটা করে যাচ্ছি। যদি মনে করেন যে আমি যখন আপনাদের বুটস্ট্র্যাপ ধরবো, তখন আপনার কবে দূর কিসের বুটস্ট্র্যাপ, তো এমনিই পারি, বুঝছেন? এখন আপনাদের কি HTML হার্ড লাগে? হার্ড লাগে না ভাই, না ভাইয়া। এখন আপনাদের HTML হার্ড লাগে না, কারণ কি? আগে থেকে কিছুটা সহজ লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাগেইন হোম, আচ্ছা এই বিষয়টা কি, আমি এইটা লেখা আসে অ্যাগেইন হোম কিসের আসে, কেউ জানেন এই সম্পর্কে? ক্যাপশন টার্ন অন ক্যাপশন করে আছে আপনার। ক্যাপশন কোন শব্দ আর কি যদি ধরতে পারে তখন ওটা ওখানে আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝলাম। আচ্ছা, এখন দেখেন, আমরা ইমেজটাকে একটা সাইজ দেই, কিভাবে দিব? আমরা এই ক্লাসের ভিতরে আছে কি আমার বক্স, এখানে আছে আমার বক্স, আমার টোটাল যে আমি যে উইড দিয়েছি, সে তো এই টোটাল বক্সের জন্য উইড নিয়েছে, তাই না?
এই টোটাল বক্সকে উইড নিছে। ওকে, ইমেজ কি ক্যামেরা উইড দিয়েছি কোনো? ইমেজকে আমরা কোনো ওয়েট দেই নাই। আমরা ওকে বলি কি যে দেখো তুমি বক্সের ভিতরে যে তুমি উইড আছো, বক্সের পিতে তুমি যে ইমেজ আছো, আমি এখানে বলে দিচ্ছি ওকে যে তুমি আছো কি ডট বিওএক্স, এর ভিতরে তুমি আছো পি, পি এর ভিতরে তুমি আছো ইমেজ, তুমি উইড হাইটটা কত নিবা? তুমি উইড নাও 20 পিক্সেল, তুমি হাইট নাও 5 পিক্সেল। ভাই এটা উপরে লিখলে হইতো না? কোন উপরে? এই পি এর উপরে? উপরে যেটা, হ্যাঁ ওই ক্লাসটাতে না, ওইখানে আমি মানে আপনি যদি আসলে সিরিয়াল বাই চলে আসেন নিজে আসলে ভালো হয়, নিজেটা যে বুঝতে পারবে। বক্স, বক্সের পরে বক্সের ভিতরে আছে কি আমার পি, পি এর ভিতরে আছে আমার ইমেজ। আচ্ছা ঠিক আছে, এর জন্য এক জায়গায় তো মানে গোটাটাই তো একটাই ক্লাস তাই না? হ্যাঁ গোটাটা একটা ক্লাস, কিন্তু এইটা হচ্ছে আপনার কি মাস্টার ডিপ। মাস্টার ডিপ মানে কি? এ হচ্ছে গিয়ে দাদা। মাস্টার ডিপ মানে হচ্ছে গিয়ে দাদা। আমার তো আর আমি তো একাধিক ডিপ নেই নিছি না না না, একটাই নিছেন। হ্যাঁ ডিপ আছে আমার একটা। এখন এই একটা ডিপকে আমি কি করতেছি, এই একটা ডিপের ভিতরে যারা আছে তাদেরকে বলতেছি যে আমি মনে করেন যে বলতেছি যে বক্সের ছেলে পি, তুমি শোনো তুমি এতটুকু নিবা। তো বক্সের ছেলে বক্সের ছেলে পি, পি এর ছেলে ইমেজ, তুমি এইটার নিবা। ঠিক আছে, দেখে তো আমি ইমেজটা কাজ করছে কিনা। ওই যে দেখছেন কাজ করছে। আর একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেছে। 50 আর এর মধ্যে আমরা এর মধ্যে আরো যদি ডিপ নেওয়া হয় তাহলে সমস্যা হবে নাকি? না, আরো ডিপ নিলে সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। না ভাই আমি আসলে নিজে কোড তিনটা ডিপ নিছি, একটা বিজনেস নিছি, দুই ভাগে ভাগরাত। হ্যাঁ বুঝি নাই। ঠিক আছে ভাই, মানে 45 করে মানে উইথকে 45। আচ্ছা দেখেন, এখন যদি আমরা একটু জুম করি, মানে এখন একটু রিলোড একটু বড় হয়েছে আগে থেকে, আমরা আরো একটু বড় করতে পারি। ও তো 300 আছে, ওকে হচ্ছে আমরা 80 পিক্সেল দিই। দেখেন তো 80 পিক্সেল, আর হাইটটাকে দিয়ে আমরা হচ্ছে গিয়ে 30 পিক্সেল করে দিই। 80 পিক্সেল আর 30 পিক্সেল যদি আমরা করে দিই, ও কি করছে আমার ইমেজটা আর একটু বড় হয়ে গিয়েছে না? ইমেজটা আর একটু বড় হয়েছে, আমার ওই লেখার ভিতরে চলে আসছে না? চলে আসছে। কিন্তু এখন দেখেন লেখার ভিতরে যে চলে আসছে, লেখার ভিতরে চলে এসে কি করছে ও আমার অনেকখানি জায়গা, সামনে নিচে আমার অনেকখানি জায়গা আছে। আমরা চাচ্ছি যে লাইনের সাথে মিশে থাকুক, লাইনের সাথে। আমরা একটু দেখি তো বিষয়টা কি আসে। আমরা আজকে কি করতে পারবো, চেষ্টা করে আছি আমরা। আমরা ইমেজটাকে একটু ধরার চেষ্টা করি। ইমেজটাকে ধরলাম, দেখি তো ওর হচ্ছে কি কোনো উইড হাইড মার্জিন টার্জিন আছে কিনা। ওর নিজস্ব একটা মার্জিন আছে, দেখছেন আপনি আপনারা কিভাবে বুঝলেন ওর নিজস্ব মার্জিন আছে? ওই যে নিচে নিচে জায়গা আছে। না না, 80 গুণ 30 তো হচ্ছে গিয়ে ওর উইড হাইট। 80 আর 30 হচ্ছে ওর উইড হাইট। আমার ওর মার্জিন কোনটা? ওই যে নিচে নিচে দেখছেন আপনার এসে প্রথম আলোর নিচে ওর আরো অনেকখানি জায়গা আছে। আলোর নিচে আরো অনেকটুকু জায়গা আছে। লেফট রাইটে দেখছেন জায়গা নাই, কিন্তু আমার উপর নিচে কিন্তু অনেক জায়গা আছে, দেখছেন? জি ভাই, এই জায়গাটা আমরা দেখি তো আমরা রাইট সাইডের বটমে নাই। হ্যাঁ রাইটে নাই আর লেফটে নাই, ওই যে নিচে আছে, দেখছেন? অর্থাৎ এই যে নিচটুকু, এই নিচে আমি এখানে ধরলে পাচ্ছি। হ্যাঁ কি আসছে বুঝি নাই, আপনার বলিনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন চলে আসি, আমরা একটু দেখি তো যে ওকে আমরা একটু মার্জিন 0 করে দিতে পারি কিনা। মার্জিন 0 দেখি তো, মার্জিন 0 তে কিছু কাজ করেও? কোনো কাজ করলো না। তাহলে নিশ্চয়ই হচ্ছে কি ছবিতে ঝামেলা আছে। হয় ছবিতে ঝামেলা আছে, অন্যথায় আমার এখানে আছে একটা প্রপার্টিজ আছে লাইন হাইট। একটা প্রপার্টিজ কি আছে আমার প্যারাগ্রাফের জন্য? লাইন হাইট। অর্থাৎ আমার লাইন হাইট কি করতেছে আমরা কি জানি? চলেন আমরা মনে করি লাইন হাইট কি করে আমরা জানি না, একটু দেখে আসি তো লাইন হাইট কি করে।
লাইন হেড সিএসএস প্রপার্টি, দেখি তো আমরা আসলে ওর কাজ কি, লাইন হেড সিএসএস প্রপার্টি কি করে, কি বলে আমাদেরকে। লাইন হেড কি করতেছে, প্রপার্টি স্পেসিফাই দ্য হাইট অফ আ লাইন, অর্থাৎ আমার একটা লাইন থেকে অন্য একটা লাইনের আমার হাইট কত হবে, তাই প্রপার্টি স্পেসিফাই দ্য হাইট অফ আ লাইন, অর্থাৎ একটা লাইন থেকে অন্য একটা লাইনের হাইট কতটুকু হবে আমার, সেই জিনিসটাকে সে ডিক্লেয়ার করে দিচ্ছে, তাই না, এটাকে স্পেসিফাই করে বলে দিচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা যদি এখানে দিই লাইন হাইটের ভ্যালু কি আসে, আমরা এখানে একটু লিখে দিলাম যে লাইন হাইট হচ্ছে তোমার নর্মাল, রাখো লাইন হাইট তোমার নর্মাল, কই আমাদেরটা, এই যে একটু নিচে আসছে একটুখানি, সে প্রথম আলোর ছবিটা, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ছবিটা হয়তো এরকম আসছে, ছবিটার নিচে আমাদের জায়গা ছিল, ট্রান্সপারেন্ট হওয়া সত্ত্বেও ছবিটার নিচে আমাদের জায়গা ছিল, এর জন্য কি হয়েছে, সে উপরে উঠে গিয়েছে, তাই না? ছবির হাইটটা একটু কমাই দিই ভাইয়া, হাইটটা কমাই দিয়ে দেখি তো হয় কিনা, হাইট 20 আসছে না, একটু মনে হয় আসছে, হয়ে যাচ্ছে। জি হাইটেরই প্রবলেম ছিল, ওটা পিকচারেরই হাইটের প্রবলেম। 18 দেন, 18 বা 15। আচ্ছা চলেন 15 দিয়ে দেখি। এবার হ্যাঁ, এবার মনে হচ্ছে যে কিছুটা সে লাইনের ভিতরে চলে আসছে, তাই না? জি 15 বেশি হয়ে গেছে, আমরা মনে হয় হ্যাঁ 17 দিয়ে দেখি তো কি করতেছে আমাদের। হ্যাঁ এবার আমাদের একটু লাইনে লাইনে আসছে, তাই না? এতটুকু বিষয় কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি ভাই। কে বোঝেন নাই? সবাই কি বুঝছেন? এতটুকু সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে জি ভাই বুঝতে জি ভাই তাহলে- বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই যে কোড, আপনারা আসলে একটু কোডটা একটু প্র্যাকটিস একটু করে ফেলেন, না ব্রেক থেকে ফিরে করবেন? না ভাইয়া বলেন। কোনো কিছু বিরক্তি না ভাই, সময় আসলে কাজে দেয় না, আসলে একটা কোর্স শিডিউল আছে, তো এত দিনের ভিতরে আপনাদের শেষ করতে হবে, তো আমি তো আসলে সেই অনুযায়ী যাওয়ার জন্য তো আমার আসলে একটু হয়ে যেতেছে। ভাই কোর্সের পরেও করা যাবে, কোর্সের পরে 50 দিনের পরেও করা যাবে। আসলে সেটা না, আসে না কেন, মানে আমার এই সফটওয়্যার গুলো কিছু সফটওয়্যার মানে এত ভারী, পুরা সব হ্যাং হয়ে যায়। সিএস তো সিএস না, ফটোশপ তো আরো বেশি, সিসি আরো আপডেটেড, এটা সিসি 19, এটা হচ্ছে কি সিসি। হ্যাঁ ভাই ভাই আপনি কি এলসি তে কাজ করছেন? কিসে বুঝি নাই। এলসি না না, আচ্ছা মনে করেন আমি একটা লোগো দিয়ে আপনাদের বুঝাই, একটা কালার নিলাম, পিএনজিটা বুঝাবো কিভাবে আপনাদেরকে আমি দেখেন। দেখাই এলো তো শেপ নেন ভাই। হ্যাঁ শেপ নিচ্ছি, জানেন আমি একটু একটা লেয়ার নিয়ে নিই। কত টাকা? আচ্ছা না, ওই আমার পলিথিনের ভিতরে টাকা আছে নিচ্ছি না। আচ্ছা দাঁড়ান একটা শেপ। আচ্ছা এই যে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, এই শেপটাকে আমি হচ্ছে গিয়ে ফিল করে দিই। ওকে কন্ট্রোল ডি, শেষ, খতম। আর একটা শেপ দেবো এটার উপরে, যাতে আমার এটা হচ্ছে একটা ছবি বোঝা যায়। ওকে ভাইয়ের আমার বোনেরা আপনার তো লাভ হইতেছে, একসাথে গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছি। শিওর প্রচুর শিখতে হবে। হ্যাঁ প্রচুর শিখতে হবে।
কিছুটা কানাডার পতাকা হয়ে গেল। ভাইয়া আপনি তো গ্রাফিক ডিজাইনও এক্সপার্ট। তাই না? পাম মারেন পাম। পাম না ভাইয়া, যে কাজ দেখাচ্ছেন ভাইয়া। ভাইয়া আপনারা মনে করতেছে ওই তাহিরি আঙ্কেলের মতো আর কি। কেন? তাহিরি আঙ্কেলকে তো এরকম পোলা করে পাম দেয় সেজন্য আর কি। পাম দোস না, পাম দিস না, পাম দিস না। গরিবের তাহিরি আঙ্কেল, গরিবের তাহিরি আঙ্কেল। চা খাবেন? ঢেলে দেই? না, এখন তো উনি কফি খায়। আচ্ছা দেখেন, এখন এটা আমার মুভেবল, তাই না? সে আপু তো ভালোই দেখে এগুলা মনে হচ্ছে। এখন এটা হচ্ছে মুভেবল। জি ভাইয়া। এখন আমার এই লেয়ারটা মুভেবল। তো আমি ওরে করতেছি কি, আমি একটু রে তো করলেন, ওটা যদি বলে দিতেন তাহলে আমিও শিখে ফেলতাম। ইন্দের ভিতরে বলছি না না। ভাই এমনি একটা টেক্সট লিখে আর কি করে দেন, টেক্সট না, লেখেন text একটা লাগবে। ভাই। 100 আছে আমার ওয়ালেটে, 150 আছে ওয়ালেটে আমার। আচ্ছা, তো এখানে আমরা আর একটা ডিপ নিই। ডিপের পরে আপনার হ্যাঁ আমার গোড়া ডিম, আমার ফোনটাও করে হ্যাং এখন। ঠিক আছে, দেখেন আমরা কি করেছি, আমরা হচ্ছে একটা ডিপ নিয়েছি, ডিপের নাম দিয়েছি কি আমরা মেইন ডিপ। ওকে, ক্লাস দিয়ে মেইন ডিপ দিলাম। এবার এর ভিতরে আমরা দিই আর একটা ডিপ নিই, আমরা দুইটা ডিপ দিব। একটা হচ্ছে ডিপ ক্লাস ইমেজ 1, ইমেজ 1 slash div image tw image 2 div। এখন দেখেন এর ভিতরে আমি যদি হচ্ছে গিয়ে, এখন দেখেন এবার আমার কি আসতেছে, আমি কি করছি, দুইটা ডিপ নিয়েছি, দুইটা ডিপের ভিতরে এখানে কি পিটেক্স ব্যবহার করবেন না? পিটেক্স ছাড়াই দেখাবো। ও ইকুয়াল ইনভেল কমার ভিতরে আমরা ছবি দুটোকে নিয়ে হচ্ছে কি আমাদের ইমেজ ফোল্ডারে বসাই দিই। আমরা কি করতেছি, আমরা প্রথমে ইমেজের নামটা একটু কপি করে নেই, স্ল্যাশ এটা আমি করতেছি কি, আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল ডিপের কাজ দেখাচ্ছি, তাই না? কমেন্ট করে রাখি। ভাইয়া ওখানে আমরা যে ইমেজে খালি ফোল্ডারটা শুধুমাত্র দিলাম, না, আমি দিচ্ছি। ফটোটা নিয়ে সেটা তো আমরা সেভ করে দিইনি। দিব ভাই দিব, এটাই বলছি। মাল্টিডিপ প্র্যাকটিস, তাই না? কমেন্টের ভিতরে আমি রেখে দিলাম। সুজন ভাই আসছে নাকি? উনি তো আসে আর যায়। সুজন ভাই আজকে একটু ব্যস্ত আছে, ইনফর্ম করছিল। আচ্ছা, উনি আজকে ইয়ারে আছে। না না, ইয়ারে ছিল নামছে। তো আমরা এই প্রথমটাতে কি নিচ্ছি, প্রথমটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ। কে আপু এটা বলছিলাম যে রিনেম করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে নিয়ে যাব, আপনার নাম লিখতে হবে না আলাদাভাবে, ঠিক আছে? ইমেজ রিনেম শর্টকাট কি? রিনেমের শর্টকাট হচ্ছে F2। এই যে এটা দিয়ে আপনি F2 দিলে রিনেম হয়ে যাবে। ভাইয়া আরেকটা কাজ করা যায় ভাইয়া, মানে ওই যে
একবার ইমেজটার উপর ক্লিক করলে কিছুক্ষণ দেরিতে আরেকবার ক্লিক করলে ওটা রিনেম হয়ে আসে যায়। কি দরকার আমার বলতেছি ভাইয়া। দেখেন দুইটা ছবি আমার চলে আসছে, দুইটা ছবি চলে আসছে। হ্যাঁ ইমরান ভাই, ভাই আমি চাচ্ছি যে এই দুইটা ছবি পাশাপাশি সেটা নিতে। দেখাবো। ব্যাকগ্রাউন্ড না দিলে বোঝা যাবে না তবে একটু ছবির আমরা জেপিজি আর পিএনজি। মেইন ডিপে একটা ব্যাকগ্রাউন্ড দিই আগে, আমরা আগে মেইন ডিপে একটা ব্যাকগ্রাউন্ড দিই। এখানে আমরা একটু লিখে দিই যে মাল্টি ডিপের মাল্টি ডিপ, আমি একটু মাল্টি ডিপের জিনিসটা লিখে দিই ওদেরকে। ফোন আসছে আপনার? বললেন না, ও সারাদিন আসতেই থাকে। ঠিক আছে, কত আসবে সব যাবে। অপারেটরের কল। মাল্টি ডিপ শুধু এই অপারেটর দিয়েই মনে করে, আর কেউ করে না, করার লোক নেই। ইমরান ভাই মনে হচ্ছে অনেক হতাশা নিয়ে বললো যে অপারেটরের কল। হ্যাঁ ভাই হতাশাই। আচ্ছা মাল্টি ডিপে ভাই আমরা এটা তো কমেন্ট করলাম শুধুমাত্র মাল্টি ডিপ না ভাই। আমরা মাল্টি ডিপে কমেন্ট করে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে আমার আসলে কাজটা কোথায় হচ্ছে, আমরা যাতে বুঝতে পারি যে কিসের কাজ কোনখানে। ঠিক আছে, যেমন ওই সাগর কি জানো মাহফুজ ভাইয়ের কাজ বুঝতে পারতেছিলাম না মাল্টি ডিপের ভিতরে। আমি ওকে এই ডিপটাকে আমরা একটু উইথ দিই, মনে করেন ভাইয়া স্ক্রিন থেকে ভিতর যখন কমেন্ট করব তখন কি এভাবে লিখতে হবে, মানে সিএসএস যে কমেন্টটা স্ল্যাশ স্টার তারপরে হাইপেন আবার ক্লোজিং হচ্ছে আপনার স্টার স্ল্যাশ এরকম। আচ্ছা নিচে যখন এসটিএমএল দিব তখন আগের মতই কমেন্ট করা না, আর এটা কমেন্ট দিন। আচ্ছা এটার আমরা দিলাম হচ্ছে কি মনে করেন 600 পিক্সেল, 600 পিক্সেল হাইট দিলাম। আচ্ছা হাইট দিয়ে আমরা হাইটও দিই আমরা 600 পিক্সেল, কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা দেখি তো কি আসছে, আসছে কিনা, আসছে না। এখন দেখেন এখানে আমাদের কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে, এখানে আমার একটা পার্থক্য দেখা যাচ্ছে। কি পার্থক্য? এইটা দেখেন, এইটা কিন্তু একেবারে হোয়াইটেই পড়ছে, মানে এটা ব্যাকগ্রাউন্ড পুরোটা দিছে না নিচে ছবিটা, কিন্তু এইটাকে আমার ব্যাকগ্রাউন্ড দিছে নেই, কারণ কি ওর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আছে, জেপিজি ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু পিএনজি আমার কখনো ব্যাকগ্রাউন্ড রাখে না। পিএনজি ফাইল আমার কখনো ব্যাকগ্রাউন্ড রাখে না, হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে ছবির ফাইলটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা ভাই একটা জেপিজি ইয়াস ফটো যদি আমরা পিএনজি তে কনভার্ট করি তাহলে কি ইয়াটা আসবে? তাহলে আপনার কাজ করতে হবে কি, এটা আবার জেপিজি তে ফটোশপে ওপেন করে এটার পিছনের লেয়ারটাকে আপনার হচ্ছে ফেলে দিতে হবে। ভাইয়া গুগলও তো আছে কনভার্টার, এই যে জেপিজি টু পিএনজি কনভার্টার, ওখানে দিলে তো হচ্ছে যে কোডটা একটু ওপেন করে জেপিজি টু পিএনজি কনভার্টার করলেও আপনার তো ফরম্যাট কনভার্ট হবে, কিন্তু লেয়ার তো আর যাবে না, ট্রান্সপারেন্ট তো আর যাবে না, পিছনে সাদা লেয়ারটা থেকে যাবে। এই কাজটা একটু আগে আমি করছিলাম কিন্তু হয়নি। এটা হবে না তো, এখন ফটোশপের একটু কাজ করতে হবে, ফটোশপ একটু যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিতে হবে। সে কাজ করতে হবে জি ভাইয়া, বলছেন ফটোশপে ঘষে কাজ করতে হবে। হ্যাঁ ফটোশপের ভিতরে কাজ করতে হবে তো তাকে, আমি তো ঘষে কাজ করতে হবে ওই জন্য বললেন তো। আচ্ছা আমি কি যে শুনতে পাচ্ছেন? এবারে আমরা প্লট দেখি, এটা বড় কথা নয়। প্লট রাইট দিয়ে এই ডিপটাকে ফ্লট হচ্ছে কি ভাষা, অর্থাৎ ভেসে কোন দিকে যাবে সেটা হচ্ছে কি আমার ফ্লট বোঝাচ্ছে। ঠিক আছে, ফ্লটও ভেসে কোন দিকে যাবে সেটা বোঝাচ্ছে। এখন যদি আমি ফ্লট রাইট দিয়ে দেখাই, আমার এই ডিপটা ধরে ডানে চলে আসছে, দেখছেন? কিন্তু উপরে আসে নাই, উপরে আসে নাই। কেন উপরে আসে নাই? কারণ হচ্ছে কি আমি আর ওরা দুইজন তো এক জায়গার না। দুইজন কি এক জায়গার? দুইজন এক জায়গার না, এর জন্য ও উপরে আসে নাই। ঠিক আছে, আমি যদি এখন একটু উপরে মানে
আলাদা 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 দুইটা ডিপ। এখন যদি আমি বক্সকে যদি একটু বলি যে তুমি একটু ফ্লট হতে লেফট, দেখি তো তাহলে আসে কিনা। ফ্লট লেফট, এবার আসছে, দেখছেন? মানে প্রথম আছে কি ও ডানে সরছিল না, ও ডানে ও ও ওকে যখন আমি বলিনি কোনো দিকে যে তুমি কোন দিকে সরবা, ও পুরো একটা জায়গা নিয়ে মনে করো যে হাত পা জায়গায় বসেছিল, ঠিক আছে? হাত পা জায়গায় বসেছিল যে আমি আসতে দিব না, জায়গা নাই। কিন্তু তারপরে যখন বললাম কি যে তুমি বামে সরো, তুমি ডানে সরো, তারপর কি করলো, ওরা দুজন মিলে গেল না? দেখেন কোডটা, দেখছেন? প্লট দিয়ে কি আমরা সেন্টারে নিয়ে যেতে পারবো? এই যে দেখেন, না সেন্টারে নিতে পারবো, সেন্টার নিতে হলে আমার মার্জিন দিতে হবে। লেফট আর রাইট কাজ করে, তাই না ভাইয়া? কাজ করে। এবার দেখেন আমাদের যে বাকি যে দুইটা ডিপ আছে, এতটুকু কি বুঝতে পারছেন? লিখছেন আপনারা? আপনারা লিখছেন? কাজ করছে আপনাদের? কি ভাইয়া? ভাইয়া বলতে যাচ্ছিলাম, মানে আমি যতক্ষণ ছিলাম না কারেন্ট ছিল না, ওখানে মানে আসার পর যেটা মানে এই মাত্র আসার পর দেখলাম ডট বক্স লিখছেন, ওটা কেন লিখলেন ভাইয়া? ডট বক্স আমরা আরো খুঁজি, তাহলে লিজাবু কই গেল? আচ্ছা এই যে ডট বক্স গতকাল ক্লাসে ছিলেন, ভাই কারেন্ট চলে গেছিল, এই মানে ওই গেছে এই মাত্র আসলো। এই যে এই ডট বক্সের কথা বলছেন আপনি? জি ভাইয়া। গতকালকে ক্লাসে আমরা ছিলাম, গতকালকে ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা ডট দিয়ে কি রাখতেছি, ডট দিয়ে আমরা ক্লাসকে ডাকতেছি, একটা ক্লাসকে আমরা আইডেন্টিফাই করছি, তাই না? এই হচ্ছে সেই ডট। জি ভাই, সেটা তো সিএসএস এর ভিতরে মানে স্টাইল সিএসএস এর ভিতরে হবে না সেইটা? ও আচ্ছা, আমরা ই থেকে করতেছি, নোটপ্যাড থেকে করেন। এই যে স্টাইল আমরা আজকে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি, মানে একটা একটু উপরে এসেছি। জি ভাইয়া। মাল্টি ডিপের একটু কোড, এই যে মাল্টি ডিপ, মাল্টি ডিপের কোডটা দেখো। আমাদের হচ্ছে যে আরেকটু নিচে আর আপনি গ্রুপে নক নিচে আপু ভাইয়া বলেন। ভাই কোডটা একটু নিচে একটু নামাইলে ভালো হয়। নিচে নামাবো। এই যে মাল্টি ডিপ পেয়েছেন? হ্যাঁ, এখানে যদি একসঙ্গে তিনটা ডিপ একসঙ্গে আনা যায়, মানে এক লাইনে আর কি, তাহলে কিভাবে নিয়ে আমি আসবো? আনতেছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই এই যে ইমেজ দুটো, এই দুটো আমার পাশাপাশি থাকবে, তাই তো? পাশাপাশি বলতে একটা ডিপের মধ্যেই আছে। হ্যাঁ বলেন, আমি শুনছি। ভাই ইমেজ দুইটা পাশাপাশি আনার জন্য কি করা লাগবে ওটা একটু দেখেন। পাশাপাশি আনছি, আমি বলতেছি। আর লিজাপুর কি প্রশ্ন ছিল বলেন? কোডটা দেখেন ভাইয়া, এই যে কোড, তাহলে এটা নিলাম। এখন চলেন আমরা এই মেইন ডিপের আন্ডারে আমরা হচ্ছে পরবর্তী ডিপটা নিয়ে আসি। পরের ডিপ কি ছিল আমার? ইমেজ 1 না? ইমেজ 1। ওকে আমরা সেম জিনিসটা করি, মনে করেন উইথ হেড নিয়ে আসি। ওকে উইথ দি আমার মোট উইথ আছে 600, ঠিক আছে? এখন দেখেন, এখন যদি ওকে আপনি উইথ দেন মনে করেন যে 50%, এখন যদি আপনি ওকে উইথ দেন 50%, তাহলে কি করবে দেখি আমরা একটু। 50% হাইট অটো, দেখি তো কি করে। এবং ওকে হচ্ছে আমি ফ্লট লেফট দিই, এবং সিমিলার ভাবে তাহলে ও কি করতেছে একটু আমরা দেখি তো। দেখছেন যে আমি ওকে যখন, অর্থাৎ প্রথম ডিপ 1 কে আমি ডিপ 1 কে অর্থাৎ ক্লাস 1 কে যখন আমি লেফটে নিয়ে আসছি, সরাইতে বলছি, তখন রাইট করছে কি, রাইট আমার অটোমেটিক ওখানে চলে গেছে।
কিন্তু এটা হচ্ছে আমরা এটা আমরা 300 পিক্সেলে দিয়ে দিই 300 পিক্সেল 300 px কিন্তু ওর উইডথ তো আমার তারও কম এর জন্য আর 300 পিক্সেল জায়গা নিচ্ছে না ঠিক আছে দেখেন আপনি যদি ইনস্পেক্ট করেন একটু বোঝার চেষ্টা করেন আপনি যদি ইনস্পেক্ট করে ওকে দেখেন আমার এই যে ডিপটা বক্সের নিচে আসছে আমার এই ডিপ কই ইমেজ 1 দেখছেন আপনার ইমেজ 1 এর জায়গা কতখানি একদম ইমেজ 300 ইনটু ইমেজ 1 এর জায়গা 173 মানে ওয়াইড ইমেজ 1 এর জায়গা কি করছে আমার দেখছেন ইমেজ 1 এর কিন্তু উইথ এই 300ই আমি কমাই দিলাম দেখছেন ও একদম পাশে চলে আসছে এই যে আবার অন করে দিলাম চলে আসছে দেখছেন বিষয়টা কি খেয়াল করছেন আপনারা এটা কি বুঝতে পারছেন হ্যাঁ ভাইয়া আপনার ওই যে মানে ইমেজগুলো ফ্লাওয়ার গুলো তো হচ্ছে যে মানে উইথ হাইট তো কম কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে যদি পিক্সেল যদি হচ্ছে হাইট ওয়েট যদি বেশি হয় তখন কি করতে হবে তখন তো হচ্ছে ভাই ওই যে পার্পল কালারটা হচ্ছে দেখাবে না যদি আপনি জেপিজি থাকলে দেখাবে না জেপিজি আপনার কখন ব্যবহার করা হয় যখন আপনি মনে করেন যে এই আপনি একটা ব্যানার দিবেন ঠিক আছে এখানে একটা আবার মনে করেন আমি তার মানে এখানে পিএনজি পিক হচ্ছে ইউজ করতে হবে কখন আমি বলছি আপনি একটু এক সেকেন্ড আমি একটু সময় দাও এই যে মনে করেন এটাই আমি আবার এটা যাই গভর্নমেন্টের এটা সো এই যে দেখেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগো এটা হচ্ছে কি এটা দেখেন এটা যদি আমি অন্য ট্যাবে ওপেন করি এটা আসবে না এটা আসতেছে না সেভ ইমেজ এই লোগোটা হচ্ছে আমাদের পিএনজি দেখবেন আমি এই ছবিটাও নিয়ে আসবো আমাদের শহীদ মিনার বাড়ির পাশে এই মসজিদটা হচ্ছে কাঠের তৈরি মুমিন মসজিদ বলে তার নাম কাঠের হ্যাঁ কাঠের মানে ভাইয়া যেগুলো আছে এগুলো হচ্ছে চারকোনা হিসাবে আর কি আসে দেখেন ওই ছবিটা হচ্ছে আমার এই লোগোটা কি লোগোটা আমার পিএনজি কিন্তু এই যেটা আমার স্লাইডারের যে ব্যানারটা এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা আমার পিএনজি না এটা কি আমার জেপিইজি ফরম্যাটে এই যে আমার প্রধানমন্ত্রী এই যে সুন্দরটা দেখাচ্ছে মুজিব বর্ষটা কিন্তু পিএনজি মনে হয় হ্যাঁ এই মুজিব বর্ষটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট আর প্রধানমন্ত্রীর ছবি হচ্ছে আমাদের ওটাও পিএনজি ওটাও মনে হয় পিএনজি ভিডিও এটা এই যে দেখছেন এটা লিংক করে এটা একটা ভিডিও এটা থাম্বনেল ভিডিও থাম্বনেল এটা একটা ভিডিও থাম্বনেল ঠিক আছে আর এই যে ছবিটাই বলেশ্বর নদী আমার বাসার পিছনে এটা হচ্ছে কি আপনার বলেশ্বর নদী এই যে ছবিগুলো আসছে এইগুলো সব হচ্ছে জেপিজি অর্থাৎ আমরা যখন একটা ব্যানার কভার ইউজ করব তখন ব্যানারটা হবে আমাদের জেপিজি কিন্তু যখন আমরা একটা লোগো ব্যবহার করব তখন লোগোটা হবে আমাদের পিএনজি কারণ কি লোগো আমার সবখানে সব জায়গায় তার নিজের আকৃতিতে বসে সে সব কালারের উপরেই সেট হয়ে যায় বুঝতে পারছেন আচ্ছা ওখানে কিসের ফল দেখাচ্ছে পিরোজপুরের ওয়েবসাইটে লেবু না পেয়ারা পিরোজপুর হচ্ছে কি আপনার মালটা ফলের শহর বলা হয় কারণ পিরোজপুর অনেক বেশি বাংলাদেশের প্রায় অর্ধেকের বেতন চাহিদা পূরণ করে পিরোজপুরের মালটা অনেক বড় মালটা বাগান আছে আমাদের যেমন দিনাজপুর যেমন তাহলে ভাই আসার সময় নিয়ে আসেন ক্যাম্পাসে আসার সময় নিয়ে আসেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন আমি যদি এখানটাতে এই ইমেজটা জেপিজি ইমেজটা বাদ দিয়ে যদি আমি এই গভর্নমেন্টের সেই ইমেজটা বসাই দিই দেখেন দেখছেন ছবি চেঞ্জ হয়ে গেছে না ছবি চেঞ্জ হয়ে গিয়েছে এই ভাইয়া আমাদের আসছে এই যে আমাদের এখন আমার কি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কারণ কি এখন সে পিএনজি ফরম্যাটে আছে ক্লিয়ার আগের ওটা কি জেপিজি ফরম্যাট ছিল আগেরটা জেপিজি ছিল আসছে
এটা জেপিজি, এর জন্য ওর ব্যাকগ্রাউন্ড নাই, ওর নিজের ব্যাকগ্রাউন্ড আছে। আর এটা হচ্ছে পিএনজি, এর জন্য নিজের। এখন আসেন দ্বিতীয়টা আমরা হচ্ছে একটু ডিজাইন দেই। আমরা এখন কিন্তু একটু অ্যাডভান্স লেভেল শিখতেছি, একটু খেয়াল করে শিখবেন। আর লিজাকে আপনি যতটুকু মিস করছেন একটু ভিডিও দেখে শেখার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে গিয়ে গ্রুপে নক দিলে সবাই আছে আপনার এখানে, সবাই হচ্ছে গিয়ে হেল্প, শুধু আমি বাদে। ঐশী আপুকে ব্যাক করছেন? ঐশী আচ্ছা দেখছেন, ওরে আমি একটু জায়গা কমাই দিচ্ছি, ও বামে সরে গেছে। ভাইয়া আগেরটা লেফটে দিছিলেন, রাইটে গেল কেন? ওই এটা তো আপনার হচ্ছে কি লেফটে এসে, এই যে প্রথমটা হচ্ছে কি লেফটে, আমার এই যে যেটা হচ্ছে কি এই যে এটা আমার লেফটে দেওয়া, আর আমার এইটা হচ্ছে রাইটে দেওয়া। এই যে আমি রাইট দিছি, নট রাইট। এখন দেখেন এই ওয়ানকে যদি আমি একটা প্যাডিং দিই, মার্জিন দিই, মনে করেন মার্জিন লেফট, আমি মার্জিন লেফট দিলাম 20 পিক্সেল, তাহলেও কি করে বাম সাইডে আমি একটা মার্জিন দিই, কি করছে আমার বাম পাশ দিয়ে সরছে না, বাম পাশ থেকে সরছে, বাম পাশ থেকে সরে গেছে, মার্জিন লেফট 20 পিক্সেল। আর আমি যদি এখানে শুধু লিখতাম যে মার্জিন 20 পিক্সেল, তাহলেও কি করতো সব দিক থেকে, তখন সব দিক থেকে হচ্ছে গিয়ে মার্জিন নিয়ে নিত নিচে। ওকে, এখনো সব দিক থেকে মার্জিন নিয়ে গেছে। এবারে আসেন এই ডিপের ভিতরে যারা ইমেজ বসাবেন, সান্ডি ভাই সকালে যে কাজটা করছিল, সান্ডি ভাই সকালে যে কাজটা দেখছিলাম আমরা, এইটারে এখন ওর ভিতরে একটা ইমেজ আছে না, ওর ভিতরে ইমেজ আছে, তা ইমেজটা কার ভিতরে আছে? ইমেজ আছে কি ইমেজ 1 এর ভিতরে আমার ইমেজ ফোল্ডার আছে, ইমেজ 1 এর ভিতরে আমার। হ্যাঁ ভাইয়া হাইট অটো দেওয়া মানে কি হচ্ছে যে মানে ওর হাইট অটো, যতটুকু হাইট আছে ততটুকু নিয়ে নেবে, এটা হচ্ছে হাইট অটো। আচ্ছা ভাই, আচ্ছা তো এখন আমি এটাকে চাইলে আমি হাইটটা কমাই দিই, মনে করেন স্কোয়ার, তো আমি হাইটটা 300 করে দিই, দুটোরই আমি হাইট 300 করে দিই। হাইট 300 করে দিলাম, ওর কোনো পরিবর্তন আসে নাই, ওর গায়ে কিছু লাগেই নেই, তাই না? চলো তো আর একটু কমাই দিও রে, 200 স্কোয়ার রাখি, 200 হাইট দিলাম। এবারে আমি ওদেরকে ইমেজকে বলে দিচ্ছি, ইমেজ 1 কে দিয়ে আমি বলে দিচ্ছি যে দেখো এখন এর ভিতর ইমেজ আছে যে ঠিক আছে আপনি আমার বাপরে তো দিচ্ছেন জায়গা, এখন আমার কতটুকু আছে? 1 প্রশ্ন করছে না যে আমার বাপের জায়গা তো দিচ্ছেন, এবার আমার একটু জায়গা দেন, আমি কি এর ভিতরে আমি কতটুকু নিব? এর ভিতরে আমরা এখন ওকে বলতে পারি যে দেখো ইমেজ, তুমি তোমার বাবার কাছ থেকে জমি চাইছো, ঠিক আছে তুমি এখন এখানে বসতে পারো, তুমি দুইভাবেই বসতে পারো, তুমি এখন এর ভিতরে উইথ হাইট 100% পর্যন্ত বসে দাও, তুমি এখন এর ভিতরে 100% উইথ হাইটে বসে যাও, 100% অর্থাৎ তোমার যতটুকু আছে তুমি তাই নিয়ে তার ভিতরে বসে যাও। এখন দেখছেন এখন কিন্তু বড় হয়ে বসছে, কেন কি এখন ওকে বলছে কি যে তোমার যা ছিল এর ভিতরে তুমি উইথ, তুমি এত সময় ছিল কি নিজে থাকে, এবার তুমি নিজে ওই ভিতরে 100% বসে যাও, তো 100% শুনেই অত খুশিতে অট্টহারা, সে খুশিতে কি করছে হাত পা ছড়াই দিয়ে বসে পড়ছে। মানে ভাইয়া
উপরে যে 200 পিক্সেল দিলেন ওই 200 পিক্সেলটা পুরোটাই নিল। হ্যাঁ এখনো 200 পিক্সেল পুরোটাই নিয়ে গেল। আমি যদি ওরে বলতাম যে তুমি 50% নাও, তোমার বাবার যতটুকু আছে তুমি তার থেকে 50% নাও, বেশি নিও না, 50% 50%, দেখেন তাইলেও কি করতো, দেখছেন অর্ধেক হয়ে ছোট হয়ে বসে আছে না, ছোট হয়ে বসে আছে। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ ভাইয়া, এইটা কি অন্য সিস্টেমে করা যাবে? যেমন আমি লেখার মাঝে আমি এটাকে বসাতে চাচ্ছি, কিন্তু বাহিরে মানে ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন কালারের হবে, লেখার ভিতরেই হবে, আমি আশা পাচ্ছি না। মানে এই পিকটাই ওই যে প্রথম আলো ওই লেখার ভিতরে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, কালার হবে, কিন্তু এই যে লেখা আছে চারপাশে লেখা থাকবে, মাঝখানে ওর ছবিটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি পসিবল? পসিবল, আরো অ্যাডভান্স লেভেলে গেলে এটাও পসিবল। ওয়াটারমার্কের মতো সব সম্ভব রে পাগলা, ঠিক আছে, সব সম্ভব। আচ্ছা বোঝা গেছে এই বিষয়টা আপনাদের কাছে কি পরিষ্কার? আমি যদি এখানে আরো একটা ডিপ নিয়ে আসতাম, বুঝি নাই ভাই, বললাম অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। আচ্ছা 3 মানে কি টিএইচ আর এওলি 3 মানে ঠিক আছে। বলেন তো এখানে মাঝখানে ওরে দিলাম আমি, শেষে ও মাঝে আসলো কেন? কারণ ওকে আমি কোনো ডিজাইন দিইনি, ওকে আমি কোনো ডিজাইন দিইনি। আমার একটা কাজ, আমার মোট জায়গা হচ্ছে 600, আমি ওদের দুইজনকে দিছি কত 200 200 400, এখন আমার 200 আছে, এখন আমার 200 আছে, আমি এই 200 এবার ওকে দিয়ে দিই। চলো এবার দেখি তো কি করে, কিছু করে টরে কিনে তো দেখি তো। এবার নিচে চলে আসছে, কেন নিচে আসছে? কারণ দুইজন ডিজাইন দিছে না, ডান সাইডে হচ্ছে কি অ্যালাইন হইতে বলছে, এর জন্য ওরা কনফিউজড হয়ে গেছে কে কোন দিকে যাবে। দুইজনকে আমি কি করছি, ডান সাইডে অ্যালাইন হইতে বলছি। তো আমি ওকে বলতে, দেখো তোমার ডান সাইডে অ্যালাইন হওয়ার দরকার নাই, তুমি একটু বাম সাইডে দিয়ে দেখো তো কি করা যায়, তুমি একটু বাম সাইডে দেখো তো যে যাওয়া যায় কিনা, একটু ওরে একটু জায়গাটাকে দেওয়া যায় কিনা। এখন আমার মোট জমি ছিল কত 600 200 200 200 3 দুগুণে 600, তাহলে ওরা ভাগাভাগি করতেছে না কেন? কারণ হচ্ছে কি আমি ওদেরকে একটা মার্জিন দিছিলাম মনে হয়, এই যে ইমেজ ওয়ানকে আমি একটা মার্জিন দিছিলাম, এর জন্য ওরা নিচ্ছে না। আমি ওরে হচ্ছে গিয়া ওরা নিচে কত 4 পাশ দিয়ে কমাইছে কত 4 20, মানে দুই পাশ থেকে কমাইছে কত 20 20 40, 20 20 40 কমাইছে না। আমি ওকে 160 করে দিলাম মার্জিন দেওয়ার জন্য। কি করছে এখন তাহলে 120? হ্যাঁ ওর চেক করছিল কি, ও 20 20 40 নিছিল, অর্থাৎ এই পাশে ডানে 20 বামে 20 উপরে 20 নিচে 20, তাহলে ডানে বামে কত ওর 20 20 করে 40 কমছে না, 40 কমছে। দেখি তো আমরা দেখছেন, এবার ও একটু চাপাই গেছে, ও একটু উঠে গেছে না, এবার কিন্তু সে পাশে আসছে, দেখছেন। তাহলে কি আছে এখানেও আমাদের জায়গা জমির বিল্ডিং বানানোর মতন, আর্কিটেকচারের মতন আমাদের এখানে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। কঠিন লাগতেছে না ভাই, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ ইমরান ভাই, এই যে বলেন ভাই সেকেন্ড ইমেজটা কি পিএনজি? বুঝি নাই, এই যে সেকেন্ড যে ইমেজটা ওটাও কি পিএনজি ফরম্যাটে? মানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো, এই মানে ওইটার পরে মানে মাস্টারটা সেকেন্ড, এটা পিএনজি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটাও পিএনজি। হ্যাঁ এটাও পিএনজি, আমাদের এইটা হচ্ছে শুধুমাত্র জেপিজি। জি আচ্ছা এখন দেখেন, এখন যদি আমি ওরে হচ্ছে কি সুন্দর করে একটা লেফট দেই, যে পরের জন্য তো আমি দিছিলাম না কিছু, ওরে 200 200 দিছিলাম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া ওইখানে আমরা দুইটা ব্যবহার করলাম কেন স্টাইল? কই দুইটা স্টাইল তো ব্যবহার করিনি।
উপরে উপরে ভাইয়া ওই যে ইমেজ 1 আবার ইমেজ 1 ইমেজ এটা কেন ব্যবহার করলাম? ইমেজ 1 ইমেজ হচ্ছে কি এই যে ইমেজের ভিতরে অর্থাৎ ইমেজ 1 কি আমার ক্লাস নেম চাইল্ড, এই ক্লাসের ভিতরে আছে কি ইমেজ ট্যাগ। কারিমুল ভাই বোঝা গেছে? ইমেজের ভিতরে আছে আমাদের ইমেজ ট্যাগ। এই যে ইমেজের ভিতরে ইমেজ ট্যাগ আছে, এই জন্য আমি ওকে বলছি যে তুমি এর ভিতরে যে জায়গা তুমি আসো এই জায়গাটা দিছি কি আমি ইমেজের জন্যই রাখছি। এটাকে আমি বলছি কি যখন তুমি আসছো হচ্ছে কি ওর ভিতরে যা আছে তার ভিতরে তুমি একটু মাপজোপ করে একটু মানে সেভাবে একটু বসে যাও, অর্ধেক অর্ধেক করে, তোমার পুরো হওয়ার দরকার নেই। এর জন্য আবার ওইটা দিয়ে আমি হচ্ছে কি এটা 100% মানে 50% তাহলে ওর নির্দিষ্ট মাপ নিত না। বুঝা গেছে কারিমুল ভাই? তারপর একটু কনফিউজ, কারণ আমরা তো 1 এর ভিতরে কাজ করতেছি, তাহলে তো ও পুরোটাকেই নিচ্ছে, তারপর ইমেজকে আলাদা করে দিতে হচ্ছে। ও পুরোটাই নিচ্ছে, কিন্তু ওকে যখন আপনি হচ্ছে কি মানে এই মানে আমরা তো ওই যে আমি বলি আমরা তো ওই যে ইমেজ 1 এ ওইখানেই তো মনে করেন হোয়াইট ওয়ে হাইট এগুলা পিক্সেল আমরা দিয়ে দিচ্ছি, তাহলে এইখানে আলাদা করে আমরা 50% করছি। কারণ ওর যদি আচ্ছা নিবে বলো। আচ্ছা ইমেজ 1 এর শুধু বলতেছে ইমেজ 1 দিলে তো শুধু ডিপটার কাজ করবে, তাই না ভাইয়া? ইমেজ 1 এর পরে যে ইমেজ ট্যাগটা আছে সেটা বোঝানোর ক্ষেত্রে তো আমরা ইমেজ 1 এর পর ইমেজ ব্যবহার করতেছি, তাই না? মানে আমি বলি আমি তো ইমেজটার জন্যই কাজ করতেছি ইমেজ 1 এ, নাকি? না না না, ইমেজ 1 এ হচ্ছে ডিভের কাজ করতেছি, ইমেজ 1 এ হচ্ছে আমরা ডিভের কাজ করতেছি, ডিভের ভিতরে যে ইমেজ আছে সেই কারণে আমরা ইমেজকে বলি। কিন্তু আমরা তো এখানে কোনো রাইটিং লিখি নাই, এখানে মানে লিখে রাখি নাই এখানে কোনো। আচ্ছা আমি বুঝাচ্ছি যে আমরা এখানে প্যারাগ্রাফ কারিমুল ভাই আমি একটু বলছি শুনুন, লিখি সেরকম তো লিখি নাই, শুধুমাত্র এটা ইমেজে আছে। আমি বলতেছি ওখানে শুধুমাত্র তো ইমেজে আছে, তাহলে আমরা তো আর অন্য কোনো লেখা নাই যে আমরা অন্য লেখা আছে এই জন্য আমরা ইমেজকে ইন্ডিকেট করে বলতেছি। বিষয়টা হচ্ছে কারিমুল ভাই ওই যে ইমেজটার হাইট ওয়েটটা কিন্তু ওই যে আমরা যে হাইট ওয়েট ডিপেন্ড করে দিছি ওই যে ইমেজ 1 এর মধ্যে ইমেজের হাইট ওয়েটটা ওই হচ্ছে বেশি হইলে দেখা যাবে যে ইমেজটা কাটা পড়ে যাবে। এই জন্য মূলত যে আলাদা ইমেজ সেক্টরও এই যে সিলেক্ট করা লাগে, ওইটা তারপর ওইটার হাইট ওয়েটটা ডিপেন্ড করে দেওয়া। আচ্ছা বুঝতে পারছি, যাতে ও নির্দিষ্ট মাপের ভিতর আবার নিজের মতন করে বসে যেতে পারে, ঠিক আছে? না কাটা, রাইট। থ্যাংক ইউ নুর আলম ভাই, সুন্দর ছিল আপনার এক্সপ্লেনেশন। আচ্ছা তাহলে এখন দেখেন আমার এই যে মাপ যদি ঠিক মতন না হয় তাহলে এখানেও আমি হচ্ছে 200 দিছিলাম, ওরা যখন 20-40 দিছি তখন ও 240 ও মাপ খুঁজে পাচ্ছে না। কি হইলো? এই লোক আমার আবার নিচে নেমে গেল। এখন ওর তো আমার অতখানি জায়গা দরকার নেই, আমি ওরে 150 করে দিই। 150 পিক্সেল দিলাম। এবার দেখেন কি হয়, আমার দেখছেন উপরে চলে আসছে। এবার যদি আমি এইটাকেও কারিমুল ভাই এবার খেয়াল করেন, লোগোটা আছে কি তার নিজের আকৃতিতে আছে না এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের? এবার খেয়াল করেন, এবার আপনি খেয়াল করেন এই যে আমার এবার যদি আমি এটা দেই, দেখেন তো এবারও কিরকম বসে, ওকে কিরকম দেখায়। অর্থাৎ ওরে যে আমি 150 দিছি ও 150 আকৃতি আগের থেকে একটু বড় হয়েছে না? আগেরগুলোকে আমি আরেকটু ছোট করে দিই, ওরে আরেকটু বড় করে দিই। দেখেন এটারে আমি এটা একটু কমাই দিই, এটারে আমি 100 দিয়ে দিই, এটা 100 হ্যাঁ, আর ওকে দিয়ে আমি হচ্ছে 250 এটা বড় হয়ে যাবে। এটা দেখছেন আরো বড় হয়ে উপরে উঠে আসছে না? কারিমুল ভাই বুঝতে পারছেন যে এবার আমি 100% কেন এখানে ব্যবহার করছি? জি ভাই বুঝতে পারছি। তো আজকের টপিক কি আপনাদের কাছে ক্লিয়ার? জি ভাই, একটু কোডটা বের করুন তো ভাই, কোডটা একটু দিয়ে দিন ভাই, একটু নিচে আসেন, একটু নিচে। হ্যাঁ ভাইয়া এখানে যে এখানে তো আমরা মেইন ডিপ দুইটা আছে তাই না?
না উপরের এইটা হচ্ছে বলতে আমার মানে আলাদা হচ্ছে মাস্টার কি ডিপ না যেটা। মাস্টার ডিপ হচ্ছে আমরা মাস্টার ডিপ বলতেছি যেটা হচ্ছে কি যে ডিপটা দিয়ে আমার হচ্ছে মূল কাজ করা হচ্ছে সব এটা হচ্ছে আমার মাস্টার ডিপ। হ্যাঁ ভাইয়া মানে সেটাই বলতেছি মানে আগের যেটা কাজটা করছি সেটা একটা মাস্টার ডিপ তাই না? আগের বলতে প্যারাগ্রাফ যেটা আছে ছিল আর কি ছবি সহ। হ্যাঁ ওটা হ্যাঁ ওটা একটা, আর এই দুইটা মানে তিনটা ছবি যেটাতে আছে এই তিনটা মিলে একটা মাস্টার ডিপ। হ্যাঁ তাহলে ওখানে যদি আমি আরেকটা মাস্টার ডিপ দিতে চাই মাঝখানে মনে করেন তিনটা থাকবে তাহলে কেমনে এই নিব? যে এইটা আমরা যেভাবে নিলাম না এই যে ডিপের ভিতরে ডিপ আমরা নেস্টেড ট্যাগ যেভাবে করতাম না ট্যাগ নেস্টিং এরকম জি, জি। বিষয়টা মানে এরকম। আপনি এইগুলো সব কপি করে ও আরেকটা ডিপ তৈরি করে দেখলে ভালো। ঠিক আছে আজকে তো আসলে একটা বেজে গেছে আজকে আর সময় নেই সুযোগ নেই। এটা হচ্ছে কি হ্যাঁ আপনারা হচ্ছে আচ্ছা। গ্রুপ কল করে আপনারা প্র্যাকটিস করেন সমস্যা নেই আপনারা এখানে সবাই আসলে দেখাই দিবে যারা মিস করছেন তারাও আসলে রাতের দিকে বা সন্ধ্যার পরে কারণ আপনারা সবাই যেহেতু স্টুডেন্ট